মিস করবেন না। তো ইনশাআল্লাহ আমরা অনেক কথা বলে ফেলছি। ঠিক আছে স্যার, প্লিজ ক্লাস কন্টিনিউ করেন। না, হ্যাঁ, থ্যাংক ইউ মেহেদী স্যার। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে আমাদের ক্লাসের হচ্ছে টপিকসে চলে আসি। সো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে হচ্ছে ক্লাস করব, আমাদের একদম বেসিক থেকে শুরু করব। হ্যাঁ, আমাদের প্রথম যে ফেসবুক মার্কেটিং এর যে ক্লাসটা, আমাদের ফেসবুক মার্কেটিং এর আমি একটু ক্যামেরাটা একটু আমার অফ করে দিই, তাহলে হয়তো হচ্ছে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। সো আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর হচ্ছে প্রথম ক্লাস, যেহেতু সো আমরা একদম বেসিক থেকে শুরু করব। আমরা এখানে সবাই হচ্ছে একটা গোল নিয়েই তো হচ্ছে আমরা এই ব্যাচের মধ্যে হচ্ছে অ্যাডমিশন নিয়েছি, রাইট? সো আমাদের গোলটাকে হচ্ছে অ্যাচিভ করার জন্য হচ্ছে সর্বপ্রথম আমাদের যেই সেটআপটা লাগবে সেটা হচ্ছে আমাদের বিজনেস পেজ ক্রিয়েট এবং হচ্ছে সেটআপ। আমরা যদি ই লার্নিং এ যদি হচ্ছে আমরা বিজনেস যদি করতে যাই বা ই কমার্সে যদি আমরা বিজনেস করতে যাই, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস, যেটা সেটা একটা ওয়েবসাইট এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ। কারণ আমরা ফেসবুক পেজের থ্রুতে হচ্ছে ফেসবুকে মার্কেটিংটা করব। তো যার বিপরীতে হচ্ছে আমাদের ফেসবুক পেজটা থাকাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো আমাদের প্রত্যেকের কাছে কিন্তু হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আছে, রাইট? আমরা এখানে যতজনই ক্লাস করছি আমি আশাবাদী যে আমরা সবাই হচ্ছে এক একটা ফেসবুক অ্যাকাউন্টের হচ্ছে মালিক। সো ওই ফেসবুক অ্যাকাউন্টের থ্রুতে হচ্ছে আমরা নিজ নিজ বিজনেসের জন্য আমরা সবাই তো হচ্ছে একটা বিজনেস প্ল্যান করে রেখেছি, বা হচ্ছে কারো প্ল্যান করা আছে বা কারো হচ্ছে প্ল্যানটা করা নেই, আমরা হচ্ছে প্ল্যানটা করব। ক্লাস করতে করতে হয়তো হচ্ছে আমাদের আইডিয়া গুলো জেনারেট হবে। তো আমাদের বিজনেসটাকে রান করার জন্য হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের বিজনেস পেজটা। তো আজকে আমরা আমাদের বিজনেস পেজ নিয়ে কথা বলবো। আমরা আমাদের একটা হচ্ছে লাইভ আপনাদেরকে দেখাবো একটা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করা যায়। তারপরে একটা বিজনেস পেজের আন্ডারে হচ্ছে যে কতগুলো সেটআপ আছে, ওই সেটআপ গুলো আজকে আপনাদেরকে দেখাবো। আর তারপর হচ্ছে আমরা হচ্ছে সিটিআই বাটন যেটাকে বলে, অ্যাকশন বাটন যেটাকে বলে, আমাদের পেজের মধ্যে হচ্ছে কিছু বাটন থাকে, যে হচ্ছে ফলো বাটন বা হচ্ছে মেসেঞ্জার বাটন বা হচ্ছে হোয়াটসঅ্যাপের যে বাটনগুলো, আমরা এই সিপিআই বাটনগুলো আজকে সেট করবো এবং হচ্ছে আমাদের ফেসবুকের ইউজার নেমটা হচ্ছে আমরা সেট করবো। সো আজকে বেসিক্যালি তিনটা কাজ আমরা করবো। প্রথমে আমাদের ফেসবুক পেজটা আমরা ক্রিয়েট করে ফেলবো, দেন পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের সিটিআই বাটন থেকে শুরু করে আমাদের ফেসবুকের যে পেজের যতগুলো সেটআপ আছে প্রত্যেকটা সেটআপ আমরা দেখবো এবং হচ্ছে আমাদের ইউজার নেমটা হচ্ছে আমরা ক্লিয়ার করে ফেলবো। সবাই ক্লিয়ার? আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো? একটু আমাকে হচ্ছে টেক্সট লিখে হচ্ছে জানিয়ে দিবেন। আমার কথাগুলো যদি শুনতে পান তাহলে হচ্ছে একটু আমাকে জানা দেবেন যে হচ্ছে আমরা যে টপিকস গুলো নিয়ে কথা বলছি বা যে ক্লাসগুলো আমরা করব এগুলো আপনারা ক্লিয়ার কিনা। যদি কারো জন্য কোয়ারি থাকলে আমাকে বলতে পারেন, হ্যাঁ, যে আমরা আজকে এই ক্লাসগুলোর মধ্যে কি কি শিখবো না শিখবো, এটা তো অবশ্যই আমরা ক্লাসে যখন যাব তখন আমরা বুঝতে পারবো। আর আজকে ক্লাসে আমরা কি শিখবো এটা তো আমরা সবাই ক্লিয়ার, রাইট? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার তাহলে। সো আমরা তাহলে স্টার্ট করি। আমাদের সবারই হচ্ছে একটা একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। সো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করলাম। যেমন এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, মেহরাজ হোসেন রাহিব। আপনারা চাইলে হচ্ছে আমাকে ফিনিক্স পাঠাতে পারেন, আপনাদের যে কোনো প্রয়োজন হচ্ছে আমাকে ডিরেক্ট টেক্সটও করতে পারেন। সো আজকে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের বিপরীতে কিভাবে একটা পেজ ক্রিয়েট করা যায় এটা হচ্ছে সর্বপ্রথম আমরা দেখবো, হ্যাঁ। সো যেটার জন্য আমাদের সর্বপ্রথম করতে হবে কি, আমরা আমাদের ফেসবুকটা লগ ইন করবো। আমরা তো মোটামুটি সবাই তো হচ্ছে ফেসবুকটা লগ ইন করতে পারি, হ্যাঁ। ফেসবুকে হচ্ছে আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা ফেসবুকটা লগ ইন করবো। লগ ইন করার পরবর্তীতে হচ্ছে যখন আমরা এরকম একটা ইন্টারফেসে আসবো, আমাদের এটা হচ্ছে ড্যাশবোর্ড বা এটা হচ্ছে আমাদের নিউজ ফিড হিসাবে এটাকে কাউন্ট করা হয়। তো আমরা নিউজ ফিডের যখন হচ্ছে একটু বাম পাশে এখানে যে সি মোর অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সি মোর অপশনে একটু নিচে স্ক্রল করলে হচ্ছে এখানে পেজেস নামে একটা অপশন আমরা পেয়ে যাবো। সবাই একটু খেয়াল করবেন। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যখনই আপনারা ক্লাসগুলো করবেন তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আর খাতা কলম নিয়ে বসলে হবে কি, আপনি যখন হচ্ছে নোট করবেন পরবর্তীতে আপনি যখন নিজে যখন একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে যাবেন বা বিজনেস সেট আপ করতে যাবেন, তখন আপনার ওই জিনিসটা নোটটা কিন্তু খুব কাজে দিবে, যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনি, আমরা হিউম্যান বিন আমরা ভুলে যেতে পারি, হ্যাঁ। সো একটু সবাই একটু এই জিনিসটা ইনশিওর করবেন যে সবাই খাতা কলম হচ্ছে অবশ্যই পাশে রাখবেন। সো আমি ক্লাসে ব্যাক করি আবার। সো আমাদের ফেসবুকে হচ্ছে যখন হচ্ছে আমরা লগ ইন করবো, লগ ইন করার পরে হচ্ছে আমরা আমাদের এই ইন্টারফেসটাতে চলে আসবো, আমাদের নিউজ পেজে চলে আসবো। নিউজ পেজে আসার পর হচ্ছে আমরা পেজে ক্লিক করবো। আমরা পেজে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার দেখাচ্ছে যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, হ্যাঁ। এই যে আমার মাউসটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। সো আমরা আমাদের জন্য এখন কি ক্রিয়েট করব, আমরা কিন্তু আমাদের জন্য পার্সোনাল প্রোফাইল কিন্তু ক্রিয়েট করব না। আমরা আমাদের জন্য ক্রিয়েট করব হচ্ছে আমাদের পাবলিক পেজটা। তাহলে আমরা সিলেক্ট করব কি, পাবলিক পেজ। আমরা যখন পেজটা সিলেক্ট করব দেন পরবর্তীতে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে দেব।
আমরা নেক্সট পিরিয়ডে হচ্ছে আমাদেরকে হচ্ছে ফেসবুক বলবে যে হচ্ছে আপনার একটা পেজের মধ্যে হচ্ছে আপনি কি কি করতে হবে। এখানে হচ্ছে ওনারা আমাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো দিয়ে রাখলো। তো আমরা টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে হচ্ছে এখন না যাই, আমরা হচ্ছে আমাদের পেজটা ক্রিয়েট করে ফেলি। তো আমরা গেট স্টার্টে যখন যাব তখন হচ্ছে আমার এই যে পেজের একটা ইন্টারফেস কিন্তু অলরেডি এখানে চলে আসছে। তো আমাদের যেহেতু হচ্ছে একটা পেজের নাম দিতে হবে প্রথমে এখানে একদম স্টার্টিং এ, দেখি তো আপনারা হচ্ছে আমাকে একটু চ্যাট বক্সে একটা পেজের নাম সাজেস্ট করেন। যেহেতু আপনাদের হচ্ছে ব্যাচের আমরা আন্ডারে হচ্ছে একটা পেজ এখন ক্রিয়েট করবো, তো একটা নাম আপনারা আমাকে একটু সাজেস্ট করেন যে হচ্ছে কি নাম দিলে সবচেয়ে সুন্দর হয়। আপনাদের ওপিনিয়নটা হচ্ছে একটু মেসেজ করে আমাকে লিখে দিন যে আপনারা কি নামে একটা পেজ চাচ্ছেন আপনাদের ব্যাচের জন্য। জি, সবাই সবার মতামত দিবেন, হ্যাঁ সবাই হচ্ছে মতামত দেন। আমরা যখন হচ্ছে নিজেরা যখন হচ্ছে কনভারসেশন করব তখন দেখবেন হচ্ছে ক্লাসটা করে আপনি মজা পাবেন। হ্যাঁ, ক্লাসটা তো হচ্ছে আপনার বোরিংনেস কাজ করবে না। সো দেখি তো একটু সবাই সবার অপিনিয়নটা একটু শেয়ার করেন তো আমরা আসলে কি নাম দিয়ে আমাদের পেজটা হচ্ছে ওপেন করতে পারি। এই যে যেমন একজন লেখলো হচ্ছে সলভেক্সা বি3। হ্যাঁ, সুন্দর একটা নাম সলভেক্সা বি3। আর কি হতে পারে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? উম, আমরা মাত্র 2টা পেয়েছি যে মানে ওয়ার্ড। আপনারা কি হচ্ছে যদি আমার কথা যদি শুনতে পান তাহলে হচ্ছে একটা পেজের নাম একটু হচ্ছে আমাকে সাজেস্ট করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা নাম আপনাদেরকে সাজেস্ট করে দেখি তো আপনাদের কাছে কেমন লাগে নামটা। একটু আমি হচ্ছে চ্যাট বক্সে দিলাম। আমরা যদি এরকম যদি একটা নাম দেই যে সলভেক্সা 24 এডিএম। এডিএমটা হচ্ছে আমাদের যে ব্যাচের যে নামটা, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। সো এটা হচ্ছে ব্যাচ যেহেতু 3, তাহলে হচ্ছে আমরা এখন কি দিতে পারি যে সলভেক্সা 24 এডিএম ব্যাচ 3, এটা দিয়ে ট্রাই করি তাহলে আমরা। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা তাহলে হচ্ছে আমাদের এইটা দিয়ে ট্রাই করছি। সো আমরা ব্যাক টু ফেসবুক, আমরা ফেসবুকে চলে আসলাম, এসে হচ্ছে আমাদের নামটা হচ্ছে আমরা এখানে শুরু করে বসিয়ে দিলাম। তাহলে আমার হচ্ছে আমার পেজের নামটা হলো কি সলভেক্সা 24 এডিএম ব্যাচ 3। সো এখানে হচ্ছে আমাকে ক্যাটাগরিটা হচ্ছে সিলেক্ট করতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি যে বিজনেসটা করব, যেমন হচ্ছে সলভেক্সা 24, এটা কি একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলতে পারেন বা হচ্ছে একটা এডটেক বলতে পারেন, ই লার্নিং প্ল্যাটফর্ম বলতে পারেন, যে আমরা হচ্ছে বিভিন্ন কোর্স নিয়ে কাজ করি বা হচ্ছে মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করি, রাইট? সো আমাদের হচ্ছে ক্যাটাগরি কি হতে পারে একটু বলেন তো আমাকে, একটু কেউ যেন হচ্ছে চ্যাট বক্সে একটু লিখেন তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে হচ্ছে কি ক্যাটাগরি হতে পারে। ডিজিটাল মার্কেটিং কিছু পেয়েছি আমরা? না, আমরা পাইনি ডিজিটাল মার্কেটিং কোনো কিছু। আমরা ডিজিটাল ক্রিয়েটর একটা পেয়েছি। আচ্ছা আমরা ডিজিটাল ক্রিয়েটরটা ইউজ করব এখন আপাতত। জাস্ট আমরা পেজটা ওপেন করি, ওপেন করার পরবর্তীতে হচ্ছে আমরা হয়তো বা অন্যান্য নামগুলো হচ্ছে আমরা পেয়ে যাবো। সো এবার হচ্ছে আমাদেরকে থার্ড অপশন, যেটা প্রথম দুটো অপশন তো আপনারা বুঝতে পেরেছেন কি করতে হবে। প্রথম হচ্ছে আমাদের পেজের নাম দিতে হবে, তারপর হচ্ছে আমাদের যে বিজনেস থাকবে অ্যাজ লাইক হচ্ছে আমরা এক একজন এক একটা বিজনেস নিয়ে কাজ করব। সাপোজ আপনারা কেউ ক্লথিং বিজনেস নিয়ে কাজ করবেন, কেউ হচ্ছে আপনার আহ, বই নিয়ে কাজ করবেন, বা হচ্ছে কেউ গ্রোসারি শপ নিয়ে কাজ করবেন, বা কেউ হচ্ছে আপনার কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করতে পারেন, বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এটা মাল্টিপল হচ্ছে বিজনেস। আপনি যে বিজনেসটা প্ল্যান করেছেন ওই বিজনেসের থ্রুতে হচ্ছে আপনি এখানে ক্যাটাগরিজ গুলো হচ্ছে সিলেক্ট করলে ফেসবুক আপনাকে বাই ডিফল্ট ভাবে শেয়ার করে দিবে। হ্যাঁ, সো আমরা থার্ডে যখন যাব তখন ওখানে হচ্ছে আমাদের একটা বায়ো ক্রিয়েট করতে বলেছে যে সলভেক্সের 24 এডিএম ব্যাচ 3 ওরা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, ওরা ডিজিটাল ক্রিয়েটর, ওদের একটা বায়ো তো থাকা দরকার। তাহলে আমরা এখানে একটা বায়ো দিয়ে দিতে পারি যে হচ্ছে আমাদের ডিজিটাল সেগমেন্ট নিয়ে যেহেতু আমরা কাজ করছি, সবাই এজ ডিজিটাল মার্কেটার হয়ে আমরা এখান থেকে বের হবো ইনশাল্লাহ, উদ্যোক্তা হয়ে বের হবো। তো তাহলে আমাদের হচ্ছে ডিজিটাল ওয়াইজ যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখেন তো আমি আপনাদের সাথে কথা বলার আগে একটা বায়ো রেডি করেছিলাম। সো আমরা একটু পড়ি যে আমরা আসলে এখানে কি লিখেছি। উই হেল্প বিজনেস গ্রো and stand out in the digital world through smart strategies, creative content, and result driving marketing from social media management to SEO, ads, and branding. Our goal is to turn your ideas into monetization success. So আমরা হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস রিলেটেড একটা হচ্ছে বায়ো আমরা দিয়ে দিলাম। আমরা আমাদের বিজনেস রিলেটেড একটা হচ্ছে বায়ো আমরা এখানে পেয়ে গিয়েছি, রাইট? তো এখন কিন্তু আমি আমার হচ্ছে 3টা যে অপশন ওনারা আমার কাছ থেকে ফার্স্ট স্টেপে চেয়েছিল এটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমি পেজের নাম দিয়ে দিয়েছি, আমি হচ্ছে বিজনেস ক্রিয়েটর দিয়েছি আমার ক্যাটাগরি, এবং আমি আমার হচ্ছে বায়োটাও দিয়ে দিয়েছি। তাহলে আমরা এখন কি করব, ক্রিয়েট পেজে ক্লিক করে দিব। হ্যাঁ,
সো ক্রিয়েট পেজে ক্লিক আমাকে হচ্ছে এখানে সাজেস্টে বলছে যে সলভেক্সা 24 এর যে নামটা, এটা নামটা ইনভ্যালিড দেখাচ্ছে। কারণ এই নামে হয়তো সলভেক্সা কিন্তু অলরেডি হচ্ছে আমাদের একটা পেজ এক্সিস্ট করছে, বা হচ্ছে এটা ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী এই নামটা সাজেস্ট করছে না। তাহলে আমরা এখানে কি দিতে পারি? আমরা সলভেক্সা 24 সরিয়ে দিয়ে আমরা যদি হচ্ছে সলভেক্সা এডিএম ব্যাচ 3 দেই, তাহলে না এখানে একটু ট্রাই করে দেখি তো। না, আমাদের সলভেক্সা হচ্ছে এটাও নিচ্ছে না। আচ্ছা, আপনারা হচ্ছে আমাকে একটু সাজেস্ট করেন যে কি দেওয়া যেতে। সলভেক্সা ট্রেনিং আমাকে একজন বলেছিল, তারপরে আরেকজন বলেছিল কি সলভেক্সা বি3। আচ্ছা, সলভেক্সা বি3 দিয়ে তো একটু ট্রাই করে দেখি তো। সলভেক্সা বি3 দিয়ে ট্রাই করি। আচ্ছা, সলভেক্সা বি3। আমাদের একটু লোড নেবে, নামগুলো ভেরিফাইড হবে। হ্যাঁ, আমাদের সলভেক্সা বি3 নামটা কিন্তু নিয়ে নিয়েছে। আপনারা খেয়াল করেছেন কি? দেখেন এখানে হচ্ছে অলরেডি আমাদের হচ্ছে নামটা কিন্তু অ্যাপ্রুভাল করে দিয়েছে ফেসবুক আমাদেরকে। হ্যাঁ, তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমাদের প্রথমে হচ্ছে এখানে কন্টাক্ট ডিটেলসে হচ্ছে আমরা আমাদের এখানে ওয়েবসাইট যদি থাকে, তাহলে আমরা ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড অপশনটা যেটা, সেটা আমাদেরকে দিয়েছে একটা ফোন নাম্বার ইউজ করার জন্য বলেছে। হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে আমাদের একটা ইমেইল ইউজ করতে বলেছে। তারপর হচ্ছে আমাদের লোকেশন দিতে বলেছে। তারপর লোকেশনের সিটি, জিপ কোড, এন্ড দেন তারপর হচ্ছে আমার যে পেজটা আমি ওপেন করছি এইটার যে মানে সব সময় কি এই পেজটা আমরা কাস্টমাররা ওপেন পাবে কিনা, বা হচ্ছে এটা, তাহলে আমরা এটা অলওয়েজ ওপেন দিয়ে দিব। আমরা বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা পরবর্তীতে যখন হচ্ছে পেজ সেটআপে যাব তখন হচ্ছে আমরা এগুলা দেখবো। সো আপাতত আমরা যে শুধু হচ্ছে নেক্সট নেক্সট ক্লিক করে আমাদের বিজনেস পেজটাতে হচ্ছে আমরা চলে যাব। ডান। একটা রিলোড নিবে, আমাদের সলভেক্সা বি3 পেজটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। সো এখন আমাকে আপনারা বলেন, যতটুকু পর্যন্ত আপনারা দেখেছেন যে একটা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সো এই জায়গাটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি কোনো প্রবলেম থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আরেকবার হচ্ছে দেখিয়ে দেব। আমাকে একটু হচ্ছে আপনারা মেসেজ বক্সে একটু লিখে আমাকে জানান যে প্রবলেম আছে কিনা। আমি মাত্র দুইজনের কাছ থেকে হচ্ছে রিপ্লাই পেয়েছি। একজন বলেছে 100% ওকে, আর বলছে না কোনো প্রবলেম নাই, ওকে নো প্রবলেম ভাইয়া, আপনার ভয়েস তো আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ার আসতেছে না, রাইট? আচ্ছা, আমার ভয়েসটা কি এখন ঠিক আছে? ইকো আসে অনেক। আচ্ছা, ঠিক আছে, একটু দেখছি, আমাকে একটু টাইম দিবেন, সরি। আচ্ছা, আমরা ভয়েস ঠিক করছি ইনশাল্লাহ। এখন একটু আমাকে বলেন যে হচ্ছে আপনারা যে বিজনেস পেজটা যে সেটআপ করাটা দেখেছেন, এটা কি আপনারা ক্লিয়ার কিনা? আমাকে এতটুকু একটু বলেন। হ্যাঁ, সবাই ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে হচ্ছে সবাই নিজেদের জন্য একটা একটা করে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করুন, তাহলে কি আপনারা ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারবেন? আচ্ছা, আমি দুজনের কাছ থেকে অ্যান্সার পেয়েছি, জি, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা এখানে কিন্তু আসছি হচ্ছে শেখার জন্য। আমরা যতক্ষণ না পর্যন্ত রেসপন্স করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার না করবেন, আপনাদের প্রবলেমগুলো যতক্ষণ না পর্যন্ত আমার কাছে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না। আমি যদি হচ্ছে আপনাদেরকে জি জি। কমেন্টটা লিখতে পারতেছি না, আমি কোন জায়গায় কমেন্টটা লিখবো? আপনি কি ফোন দিয়ে জয়েন করেছেন? জি, মোবাইল থেকে। আচ্ছা, আপনি হচ্ছে থ্রি বাটনে ক্লিক করে ওখানে দেখবেন যে হচ্ছে মেসেজের একটা অপশন আছে। হ্যাঁ, লাইভ মেসেজের একটা অপশন ওখানে আছে। ইন কল মেসেজ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন কল মেসেজে হচ্ছে লিখবেন আপনি। আপনি ওখানে ইন কল মেসেজটাতে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনি ওখানে হচ্ছে আপনার মতামতটা হচ্ছে ইনপুট করতে পারবেন। সো আমরা তাহলে লিখলাম। এতক্ষণ পর্যন্ত দেখলাম আমাদের বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। আমাদের বিজনেস পেজের হচ্ছে ক্রিয়েটটা আমরা বুঝে গিয়েছি। ইনশাল্লাহ আমরা তাহলে এখন সবাই বিজনেস পেজটা ক্রিয়েট করতে পারবো। সবার সুবিধার্থে আমি আরেকবার, হ্যাঁ,
আরেকবার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি তো বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলছি, আমি আবার আমার হচ্ছে প্রোফাইলে যাব, মেহরাজ হোসেন রাহিব, আমি প্রোফাইলে চলে গেলাম। প্রথম হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করবো। সবাই তো এখন লগ ইন করতে পারবো, রাইট? সো অ্যাকাউন্টটা যখন লগ ইন করবো, আমি অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আমার বাম সাইডে এখানে সি মোর অপশনটাতে আমরা যাব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। সি মোর অপশনে গিয়ে আমাদের নিচে একটু স্ক্রল করলে এখানে হচ্ছে আমরা পেজ নামে একটা অপশন আমরা এখানে পেয়ে যাব। আমরা পেজে ক্রিয়েট করলে এই যে নিচে এখানে দেখতে পারবেন সলভেক্সার নিচে দেখতে পারবেন এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আমরা ক্রিয়েট নিউ প্রোফাইলে যাব, তারপর হচ্ছে আমরা পাবলিক পেজে হচ্ছে ক্রিয়েট করব, ক্লিক করব, তারপর নেক্সট দিয়ে গেট স্টার্ট এন্ড দেন আমরা আমাদের পেজের নাম দিব, ক্যাটাগরি দিব, আর হচ্ছে বায়ো দিয়ে জাস্ট পেজটা ক্রিয়েট করে দিয়ে পরবর্তীতে নেক্সট নেক্সট দিয়ে আমরা জাস্ট আমাদের পেজের ইন্টারফেসে চলে আসবো। যেহেতু আমি পেজটা ক্রিয়েট করে ফেলেছি, এখন নতুন করে আমি আর পেজ ক্রিয়েট করব না, আমি এবার হচ্ছে আমার পেজে সুইচ করব। সো আমি এখন আমাদের পেজে চলে আসছি। আমাদের পেজের নাম হচ্ছে সলভেক্সা B3। এটা হচ্ছে আমাদের পেজের নাম। সলভেক্সার আন্ডারে হচ্ছে আপনারা ব্যাচ 3, আমরা শর্ট করে দিয়েছি সলভেক্সা B3 আমাদের পেজের নাম। তো এখন আমরা একটা পেজ ক্রিয়েট করেছি। এখন আমাদের পেজটা ক্রিয়েট করার পরে কিন্তু আমাদের অনেকগুলো কাজ আছে। সো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা পেজের ইউজার নেমটা একটু সেট আপ করে ফেলি। হ্যাঁ, আমাদের যখন ইউজার নেমটা ইম্পর্টেন্ট কেন সেটা আগে আমি একটু ব্রিফ করি আপনাদেরকে। আমাদের ইউজার নেমটা হচ্ছে যখন ফেসবুকের অ্যালগরিদমে ব্যাকএন্ডে যখন উপরে প্রোফাইলে এখানে দেখতে পারবেন যে হচ্ছে একটা নাম্বার এখানে কাউন্ট হয়েছে। সো আপনার এই যে নাম্বারটা যে কাউন্ট হয়েছে, আপনি যখন কারোর সাথে আপনার পেজের লিঙ্কটা যখন শেয়ার করবেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা ঠিক এরকম একটা ইন্টারফেসে দেখাবে যে হচ্ছে www.facebook.com তারপর স্ল্যাশ আপনার প্রোফাইল php ডট প্রশ্নবোধক চিহ্ন আইডি, এত বড় একটা আইডি দেখালো। সো আপনি যখন হচ্ছে আপনার পেজের হচ্ছে ইউজার নেমটা সেট আপ করবেন না, তখন এই ধরনের যখন হচ্ছে একটা ইন্টারফেস যাবে তখন হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালুটা একটু কমে আসে, রাইট? যে আমার ইউজার নেম হচ্ছে আমার পেজের নাম থাকবে, আমার কোম্পানির নাম থাকবে, এটা দেখতেই সুন্দর লাগে, বা হচ্ছে ফেসবুক এই জিনিসটাকে হচ্ছে খুব সুন্দর করে হাইলাইটও করবে। ভবিষ্যতে হচ্ছে আমাদের যখন আমরা এসইও করব তখন হচ্ছে আমাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে আসবে। যখন আমরা গুগলের থ্রুতে যখন এসইওতে যাব তখন আমার হচ্ছে এই ইউজার নেমের থ্রুতে কিন্তু হচ্ছে আমার আস্তে আস্তে ফেসবুকের আন্ডারে এবং হচ্ছে আমার গুগলের আন্ডারে আমার এসইওটা রেডি হতে থাকবে, আমার অপটিমাইজেশনটা রেডি হতে থাকবে। সো ইউজার নেমটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমরা ইউজার নেমটা সেট করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের পেজে চলে আসলাম। পেজে চলে আসার পরে আমরা আমাদের সেটিংসে ক্লিক করে দিব। আমরা সেটিংসে ক্লিক করব, তারপর আমাদের পেজের আমাদের সেটিংস আমাদেরকে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পেজের সেটিংস। এই পেজের সেটিংস থেকে আমরা একটু নিচে স্ক্রল করলে হচ্ছে আমরা দেখতে পারবো এখানে একটা অপশন পেজ সেটআপ। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, পেজ সেটআপ। আমরা পেজ সেটআপে ক্লিক করলেই আমাদের এখানে আমাদের নেমটা চলে আসবে সবার প্রথমে একদম উপরে। আমরা নেমে ক্লিক করব। নেমে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের হচ্ছে এই যে সলভেক্সা B3 আমাদের পেজের নেম, কিন্তু আমাদের হচ্ছে ইউজার নেম এখন পর্যন্ত এখানে কোনো কিছু দেওয়া হয়নি। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমাদের যেহেতু হচ্ছে আমরা আমাদের নাম দিয়েছি সলভেক্সা B3, আমরা হচ্ছে আমাদের ইউজার নেমটা অবশ্যই আমাদের বিজনেস রিলেটেড দেব। যেহেতু হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে সবাই কাজ করছি, সো আমরা অবশ্যই সলভেক্সা 24 ব্যাচ 3 আমরা দিয়ে দিতে পারি। আমাদের দেখি আমাদের এই ইউজার নেমটা এখানে হচ্ছে আমাদেরকে ইউজ করতে দেয় কি না, ইউজার নেমটা আমাদেরকে দিবে না। আমরা সলভেক্সা ব্যাচ আন্ডারস্কোর 3 যদি দেই, এই নামটাও নিচ্ছে না, ADM B3 এই নামটা দিচ্ছে না আমাদেরকে। আচ্ছা, আমরা সলভেক্সা B3 দিয়ে ট্রাই করে একটু দেখি, যে আমাদের যে পেজের নামটা আমরা দিয়েছি ওইটা দিয়ে আমরা ট্রাই করে একটু দেখি। B3 এটা আমাদেরকে দিচ্ছে না। এখানে উপরে একটু সলভেক্সা 01 দিয়ে একটু ট্রাই করে দেখি। আমাদের ইউজার নেমটা অবশ্যই হচ্ছে আপনার বিজনেসের সাথে রিলেটেড করে দিলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটু দেখি আমাদের বিজনেস নেমটা আসলে কোনটা নেয়। 01। আচ্ছা, একটু একটু আমরা দেখব। ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ওকে। সরি, একটু টাইম নিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা যেটা ভুল করছি সেটা হচ্ছে আমরা বড় হাতের দিচ্ছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছিল। আমরা সলভেক্সা
আন্ডারস্কোর দিয়ে যদি হচ্ছে B3 দেই, এটা নিচ্ছে না। সলভেক্সে যদি দেই তাও নিচ্ছে না। স্যার সলভেক্সা 24 হ্যাঁ, B3 দেওয়া যেতে পারে। আচ্ছা, এই যে আমরা সলভেক্সের 01 এ হচ্ছে আমরা পেয়েছি। সো আমরা 01 না, আমরা হচ্ছে ব্যাচ যেহেতু 3, আমরা 03 এ ট্রাই করে দেখি, রাইট? হ্যাঁ, আমাদের এই যে এই সলভেক্সের 03 টা নিয়ে নিয়েছে। সো আমরা যখন ইউজার নেমটা সেট করব তখন সবাই একটু নোট রাখবেন এটা, হ্যাঁ? সবাই একটু নোট করবেন। আমরা যখন হচ্ছে আমরা যখন হচ্ছে ফেসবুকে যখন হচ্ছে আমাদের ইউজার নেমটা করব, সিলেক্ট করব, তখন হচ্ছে আমরা অবশ্যই ছোট হাতের ওয়ার্ড নিব। আমরা যেটা প্রথমে ভুল করছিলাম সেটা হচ্ছে আমরা সলভেক্সের এসটা বড় হাতে দিচ্ছিলাম, যার কারণে হচ্ছে আমাদের ইউজারটা দিচ্ছিল না, রাইট? সো আমাদের যেহেতু হচ্ছে এখন আমাদের সলভেক্সের 3 হচ্ছে আমাদের সলভেক্সের B3 আমাদের পেজের নাম, এবং হচ্ছে আমাদের সলভেক্সের 03 হচ্ছে আমাদের ইউজার নেম। সো আমরা সেভ চেঞ্জে দিয়ে দিব। আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে। আমার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড, যেহেতু আমার অ্যাকাউন্টের বিপরীতে খোলা হয়েছে, সো আমি আমার পাসওয়ার্ডটা দিব। আপনারা যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করে যখন পেজটা ক্রিয়েট করবেন, তখন অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ক্লিয়ার সবাই? 11 আচ্ছা, আমি ইউজার নেমের জন্য হচ্ছে রিকোয়েস্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার ইউজার নেমটা হচ্ছে হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে একটু আমার প্রোফাইলে গিয়ে দেখি কি অবস্থা আমার প্রোফাইলের। এই যে দেখেন, আমরা কিন্তু প্রথমে যখন দেখছিলাম, এই যে প্রথমে উপরে যখন আমরা এখানে দেখছিলাম, তখন এখানে কতগুলো ওয়ার্ড দেখাচ্ছিল আমাদেরকে, রাইট? আমাদেরকে হচ্ছে facebook.com/profile, তারপর অনেক বড় একটা ওয়ার্ড আমাদেরকে দেখাচ্ছিল, কিন্তু আমাদের এখানে শর্ট করে আমাদের ফেসবুকের হচ্ছে পেজটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, পেজের লিংকটা। এটা হচ্ছে আপনাদের গ্রুপ, এটা হচ্ছে আমাদের ব্যাচ 3 এর জন্য অফিসিয়াল পেজ। সো আমাদের ইউজার নেমটা সেট আপ করে ফেলছি আমরা, তারপর হচ্ছে আমরা আমাদের পেজটাও ক্লিয়ার করে ফেলছি। সো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? একটু কাইন্ডলি একটু রেসপন্স করবেন। এতটুকু পর্যন্ত যদি কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলবেন। ওকে, নো প্রবলেম। দুইজনের কাছ থেকে রেসপন্স পেয়েছি। একটু সবাই একটু রেসপন্স করবেন, হ্যাঁ? বুঝেছি। হুম, সবাই একটু রেসপন্স করবেন। একটু কাইন্ডলি সবাই একটু রেসপন্স করলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। এখন আমি তো হচ্ছে আপনাদের পুরো একটা ব্যাচকে নিয়ে যেহেতু ক্লাস করাচ্ছি, সো অবশ্যই হচ্ছে আমার প্রত্যেকটা স্টুডেন্টেরই হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমার 10 জন স্টুডেন্ট যদি খুব ভালোভাবে বোঝে, একজন যদি না বোঝে, তাহলে ওই একজনের জন্য কিন্তু আমি মানে হচ্ছে ক্লাসটা লাগলে হচ্ছে পুনরায় আরেকবার নিব। তারপর আমার একটা স্টুডেন্টও যাতে হচ্ছে মিস না যায়। আমি আমার এই জায়গাগুলোতে হচ্ছে একটু স্ট্রিক্ট থাকবো আপনাদের সাথে। এই জন্য হচ্ছে আমাকে একটু ইয়াতে কমেন্ট বক্সে আমাকে একটু জানাতে হবে, চ্যাট বক্সে, যে আপনারা পেজের হচ্ছে ইউজার নেমটা সেটআপটা বুঝতে পেরেছেন কিনা। এরপর একটু পরে হচ্ছে আপনাদেরকে আমি ওপেন কথা বলার সুযোগ করে দিব। আমি আরেকটা জিনিস যেটা আমাদের হচ্ছে সিটিআই বাটন, আমাদের আজকের দিনে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ফেসবুকের জন্য হচ্ছে আরেকটা কাজ যেটা করবো সেটা হচ্ছে আমাদের সিটিআই বাটনটা হচ্ছে আমরা দিব, আর হচ্ছে আমাদের পেজের যে ইনফরমেশন গুলো আমরা স্কিপ করে এসেছি, মনে আছে? আমরা যখন পেজটা ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু হচ্ছে আমরা আমাদের ইয়েগুলো, আমরা যে ইনফরমেশন গুলো ওনারা আমাদের কাছ থেকে চাচ্ছিল ওটা কিন্তু আমরা দেইনি। সো আমরা এখন কিন্তু ওই ইনফরমেশন গুলো দিব। সো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমরা কিভাবে হচ্ছে আমাদের পেজের ইনফরমেশন গুলো দিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথম হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে পেজ ডিটেলস নামে হচ্ছে একটা অপশন এখানে দেওয়া আছে। সবাই আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করবেন। আমাদের পেজ ডিটেলস, আমরা পেজের হচ্ছে ডিটেলসে ক্লিক করলে আমাদের ফেসবুকের এরকম একটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসলে হচ্ছে আমরা আমাদের এখান থেকে আমাদের সবকিছু, আমাদের ইচ এন্ড এভরি হচ্ছে ইনফরমেশন, আমাদের বিজনেস থেকে শুরু করে হচ্ছে বাকি যত কিছু আছে সবকিছু আমরা এখান থেকে দিতে পারবো। সো আমরা এখন কি করব, আমরা আস্তে আস্তে হচ্ছে আমরা এগুলো হচ্ছে সেট আপ করবো। এটা আপনাকে আমাকে হেল্প করবেন। সবাই হচ্ছে চ্যাট বক্স হচ্ছে রিপ্লাই করবেন যে আপনারা আপনাদের মতামতগুলো আমাদের সাথে আমার সাথে শেয়ার করবেন, হ্যাঁ? সো এখানে প্রথমে আছে কন্টাক্ট ইনফোর মধ্যে হচ্ছে দেওয়া আছে অ্যাড ইওর অ্যাড্রেস। আপনি বিজনেসটা যেই জায়গা থেকে অবস্থান করছেন, আপনি যে জায়গা থেকে হচ্ছে বিজনেসটা মনিটর করবেন, আপনার পেজ, আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন আমাদের হচ্ছে আমরা একটা অ্যাড্রেস দেই না, আমাদের হোম টাউন, তারপর হচ্ছে আমরা বর্তমানে কোথাও অবস্থান করছি। সো পেজের ক্ষেত্রে হচ্ছে এরকম একটা অ্যাড্রেস কিন্তু আমাদেরকে দিতে হয়। সো আমরা প্রথমে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। তাহলে হচ্ছে আমরা অ্যাড্রেসটা, যেহেতু আমি বর্তমানে এখন হচ্ছে ঢাকা মিরপুর অবস্থান করছি, তাহলে আমি আমার এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ঢাকা মিরপুর। আমার হচ্ছে জিপটা 1216 মেবি, 1216। আচ্ছা,
আমি যখন হচ্ছে আমার লোকেশনটা যখন এখানে ইনপুট করে দেব, জোন টাওয়ার লেভেল 3, 128 বেগম রেভিনিউ, মিরপুর 10, ঢাকা, বাংলাদেশ। অটোমেটিক্যালি হচ্ছে আমার এখানে সিটিটা কিন্তু কাউন্ট করে নিয়ে আসছে। আমি যেই অ্যাড্রেসটা এখানে লিখি না কেন, ওইটার বিপরীতে হচ্ছে সিটিটা কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু আপনাকে এখানে সাজেস্ট করে দিবে। আমাকে অলরেডি হচ্ছে ওনারা সাজেস্ট করেছে ঢাকা বাংলাদেশ, তারপরে এখানে আমাকে আরেকটা সাজেস্ট করছে হচ্ছে গাজীপুর, ফরিদপুর। যেহেতু আমি এটা ঢাকা বাংলাদেশের মধ্যে, তো আমি ঢাকা বাংলাদেশটাই রাখবো। আমার জিপ কোড, তারপর হচ্ছে আমার ইয়েটা। সো আমার যতটুকু হচ্ছে আমার দেওয়া হয়েছে, আমি এটাকে সেভ করে ফেলবো। আমি সেভ বাটনে ক্লিক করব। আচ্ছা, এই যে আমার এটা হচ্ছে আপডেট হয়ে গিয়েছে। তাহলে আমি আমার পেজে কি করলাম, আমার পেজটা এখন বর্তমানে কোথা থেকে অবস্থান করছে এটা আমি পেয়ে গেলাম, আমার লোকেশনটা আমি পেয়ে গেলাম। তারপর আমাকে বললো যে হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া, যে আমি আসলে কোন কোন এরিয়াতে সার্ভিস দিব। যেহেতু হচ্ছে আমরা ই লার্নিং নিয়ে বা হচ্ছে আমরা ই কমার্স নিয়ে কাজ করবো, তাহলে আমরা কি পুরো বাংলাদেশ ব্যাপী সার্ভিস দিব না? BANG, আমরা তাহলে হচ্ছে পুরো বাংলাদেশটাই হচ্ছে সিলেক্ট করে দেব, যেহেতু হচ্ছে আমরা আমাদের সার্ভিসটা হচ্ছে বাংলাদেশের ইয়ে থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা নিয়েছি, এটা দিয়ে দিলাম। আপাতত আপনাদের ড্রাফট দেওয়ার জন্য হচ্ছে আমি জাস্ট সেভ করে রাখলাম। হ্যাঁ, সো আমাদের হচ্ছে সার্ভিস এরিয়াটা হচ্ছে হয়ে গেল, তারপর হচ্ছে আমার অ্যাড্রেসটাও হয়ে গেল। এবার আমাকে বলতেছে হচ্ছে একটা ফোন নাম্বার ইউজ করার জন্য এখানে, যে আপনার যে পেজের মধ্যে হচ্ছে সবাই থাকে না, যে একটা পেজের মধ্যে হচ্ছে একটা নাম্বার দেওয়া থাকে, যে নাম্বারের বিপরীতে হচ্ছে আপনাকে কল করলে উনি পাবে। এখন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করেন ওটার বিপরীতে যখন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন চালাবেন বা হচ্ছে একটা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিবেন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিবেন, যখনই আপনি যে ধরনের ক্যাম্পেইন লঞ্চ করেন না কেন, তখন কাস্টমাররা বা হচ্ছে আপনার পেজ ভিজিট করবে। আপনার পেজটা ভিজিট করে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দেখতে যাবে। তো আপনার কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে অবশ্যই আপনার যে নাম্বারটা হচ্ছে সবসময় অ্যাভেলেবেল থাকে, ওই নাম্বারটা আমরা ইউজ করব। যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশের কান্ট্রি কোডটা ইউজ করব। আমি আমার পার্সোনাল নাম্বারটাই দিয়ে দিলাম। আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে হচ্ছে সেভ করে দিলাম। তাহলে আমার কি পেজের বিপরীতে কিন্তু হচ্ছে আমার নাম্বারটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, রাইট? আমার তাহলে ফেসবুক আমার পেজে হচ্ছে এখন কি কি অ্যাড হয়ে গেল, আমার নাম্বারটা অ্যাড হয়ে গেল, আমার সার্ভিস এরিয়া অ্যাড হয়ে গেল, তারপর হচ্ছে আমার লোকেশনটা অ্যাড হয়ে গেল। এরপরে আমাকে ফেসবুক বলছে আপনি আপনার ইমেলটা অ্যাড করেন। তাহলে আমি আমার ইমেলটা দিয়ে দিব। আমাদের সবার তো একটা একটা ইমেল আছে, রাইট? আমাদের সবার ইমেল আছে না? দেখি একটু লিখেন তো, আমাকে চ্যাট বক্সে লিখেন তো। আমাকে আমাকে একটু চ্যাট বক্সে একটু লিখে দেন তো। হ্যাঁ, সবার সবার আছে, জিমেল করা আছে না সবার? আমি কিভাবে জিমেল ক্রিয়েট করতে হয় সেটাও দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো, এটা আপনারা নোট রাখেন। আমাদের সবার জিমেল আছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা আমাদের পেজে কি করব, আমরা প্রথমে হচ্ছে আমাদের জিমেলটা দিয়ে দেবো। তাহলে আমি যেহেতু এটা আমার আন্ডারে পেজটা এখন ওপেন হচ্ছে, ভেরিফিকেশনের একটা বিষয় আছে, সো আমি আমার পার্সোনাল যে মেইলটা ওটা দিয়ে দিলাম, adn@gmail.com। আচ্ছা, এই যে আমার এইখানে আমার জিমেলটা কিন্তু ভেরিফাইড নিয়ে নিয়েছে। আমি কি করব, আমার জিমেলটা সেভ করে দিব। আমি কিন্তু আমার জিমেলটা সেভ করে দিয়েছি, আমার এখানে কিন্তু মেইলটা দেখাচ্ছে। এবার আমাকে ফেসবুক বলছে আপনি আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেন ইম্পর্টেন্ট এটা একটু আপনাদেরকে আমি হচ্ছে একটু এক্সপ্লেন করে দেই। সেটা হচ্ছে আপনি যে বিজনেসটা করছেন, আপনি সাপোজ হচ্ছে আমরা সাপোজ যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমাদের প্রোডাক্টটা হতে পারে হচ্ছে পাবলিকেশন, আমাদের প্রোডাক্টটা হতে পারে হচ্ছে আপনার ডিজিটাল সেগমেন্টে যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, বা হচ্ছে মেয়েদের আপনার বিউটি প্রোডাক্ট হতে পারে, বা ক্লথিংটা হচ্ছে এখন সবাই এই একটা বিজনেস খুব রেগুলার করছে। সো ক্লথিং বিজনেসে আপনি একটা পেজ ক্রিয়েট করে ওই পেজের মধ্যে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলসে শুধু নাম্বারটা দিয়েছেন, ওই নাম্বারটার বিপরীতে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা নেই, তখন কাস্টমার, আপনি খেয়াল করে দেখবেন, আপনি নিজে যখন হচ্ছে একদম কাস্টমার হয়ে যখন একটা পেজে ভিজিট করেন, আপনি কিন্তু সর্বপ্রথম হচ্ছে ওনাকে নাম্বারে কল না দিয়ে আপনি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কোনটা ইউজ করেন, ওনার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করাটা আপনি ইউজার ফ্রেন্ডলি ইউজ করেন, রাইট?
যে আমি ফোনে হচ্ছে ব্যালেন্স খরচ করে ফোন দিব না, যেহেতু ইন্টারনেটের মধ্যে আমি সবসময় আছি, তাহলে আমি কি করব, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওনাকে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমি আমার প্রোডাক্টের প্রাইসিং সম্পর্কে জানতে পারবো, বা হচ্ছে আমি ওনাকে আস্ক করলাম যে আপনার এই প্রোডাক্টটা কেমন, আপনার প্রোডাক্টটা হচ্ছে আমি নিতে চাই, আমি একটা হোয়াটসঅ্যাপ কনভারসেশনে চলে আসবো। দ্যাটস ওয়াই হচ্ছে একটা পেজের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ থাকাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন অ্যাড করবেন আপনার পেজে, তখন আপনি যখন কোনো একটা অ্যাড লঞ্চ করবেন, ওই অডিয়েন্সটা, ওই কাস্টমাররা যখন আপনার পেজে এসে আপনার পেজটা দেখবে, দেখার পর আপনাকে যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু ওই কাস্টমারের নাম্বারটা কিন্তু আপনি পেয়ে গিয়েছেন, কন্ট্যাক্ট ডিটেলসটা আপনি পেয়ে গিয়েছেন। তাহলে আপনার নতুন করে কি হইলো, ওই অর্গানিক ওয়েতে কিন্তু আপনি একটা কন্টেন্ট পেয়ে গিয়েছেন, মানে একটা লিড পেয়ে গিয়েছেন। ওই কাস্টমারের কাছ থেকে হচ্ছে ফেসবুককে আমরা যে ডলার কস্ট করে যে হচ্ছে যে লিডটা আনি, ওই লিডটা হচ্ছে আপনি অর্গানিকলি কিন্তু পেয়ে গিয়েছেন। তো যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। সবাই যখন পেজটা ক্রিয়েট করবে তখন অবশ্যই আপনাদের হচ্ছে রেগুলার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 24 আওয়ার্স ওপেন থাকবে, ওই নাম্বারটা আমরা অ্যাড করে দিব। সো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবো এখানে, আমার এখানে নাম্বারটা বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে। যখন হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ক্লিক করবো তখন এরকম একটা ইন্টারফেস আমাদেরকে বাই ডিফল্ট ভাবে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে আমার নাম্বারটা বাই ডিফল্ট ভাবে হচ্ছে ওনারা দিয়ে দিয়েছে 017572828085। সো এখানে হচ্ছে ওনারা বলছে আমাকে ফেসবুক ভেরিফাইড করার জন্য আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠানোর জন্য। তাহলে আমি কি করব, সেন্ড হোয়াটসঅ্যাপ কোডে আমি দিয়ে দিব। তখন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তখন আমার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে। সো আমি একটু খেয়াল করি এখানে, এই যে আমার ফেসবুক বিজনেস থেকে কিন্তু হচ্ছে অলরেডি আমাকে একটা কোড দিয়ে দিয়েছে। আমি জাস্ট আমার এই কোডটা হচ্ছে কপি করব, কপি করে দেন জাস্ট হচ্ছে আমি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করে দেব। একটু টাইম নিবে, তারপরে ভেরিফাইডটা হইতে একটু হয়তো বা হচ্ছে টাইম নেয় আপনার হচ্ছে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড। হ্যাঁ, এই যে তারপর আমাকে বললো যে হচ্ছে এটা একটু খেয়াল করবেন আপনারা, এই যে এখানে অ্যাড বাটনে একটা অপশন আছে, এখানে একটি স্কিপের অপশন আছে। আপনারা যখন ফেসবুক পেজটা ওপেন করবেন তখন কখনোই স্কিপটা করবেন না, আপনারা সবসময় হচ্ছে কি করবেন, অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। অ্যাড বাটনে ক্লিক করলে হবে কি, আপনাদের যে প্রোফাইলটা আছে, আপনাদের যে হচ্ছে প্রোফাইলটা, ওই প্রোফাইলের মধ্যে আমার, আচ্ছা ডান, এটা আমি ডান দিয়ে দিলাম, আমার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গেল। তারপরে আমি একটু ব্যাকে চলে যাব, আমার আগের ইন্টারফেসে চলে যাব, এই যে। সো এখন হচ্ছে আমরা আমাদের পেজের ব্যাকে ইন্টারফেসে চলে আসলাম। সো আমার এখানে কি দেখাচ্ছে, আমার ক্যাটাগরি পেলাম আমি, তারপর হচ্ছে আমি কোন অ্যাড্রেসে থাকছি আমি এটা পেয়ে গেলাম, তারপরে আমার সার্ভিস এরিয়া আমি দিয়ে দিয়েছি, আমার কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিয়েছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি, আমি আমার ইমেলটাও দিয়ে দিয়েছি। তাহলে কি মনে হয়, আমি এখানে যতগুলো ইনফরমেশন দিয়েছি, এই ইনফরমেশন গুলো দিয়ে তো হচ্ছে কাস্টমার আমাকে তো কোনো না কোনো ওয়েতে খুঁজে পাবে, রাইট? আমার যদি ফোন নাম্বার যদি অফও থাকে, উনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করলে কিন্তু উনি আমাকে পেয়ে যাবে। উনি যদি আমাকে যদি হোয়াটসঅ্যাপেও যদি না পায়, তখন উনি আমাকে হচ্ছে একটা মেইল করলে হচ্ছে আমি আমার মেইল ইনবক্সে গিয়ে কাস্টমার ডিটেলস দেখতে পাবো। আর উনি যখন হচ্ছে এসে আমার ইনফরমেশন গুলো পাবে, আমাদের বিজনেসটা যখন বড় হবে, তখন আমাদের এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্টলি হচ্ছে কাস্টমারদের সামনে ভিজিবল হবে, আমাদের ব্র্যান্ডিংটা হবে, আমাদের এই নাম্বারটা হচ্ছে ব্র্যান্ড হবে, আমাদের এই মেইলটা ভেরিফাইড মেইল হবে। সো এইভাবে আস্তে আস্তে করে হচ্ছে বিজনেসটা, যেহেতু আমরা একদম জিরো থেকে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, সো জিরো থেকে হচ্ছে আমরা শুরু করছি যেহেতু, সো এই জায়গাতে এই ইনফরমেশন গুলো অবশ্যই আপনারা আপডেটেড রাখবেন। কখনোই নাম্বার অফ থাকা নাম্বার, বা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই এরকম নাম্বার, বা হচ্ছে যে মেলটা আপনি কখনো চেক করেন না, এই ধরনের কোনো ইনফরমেশন আপনি আপনার পেজে ইনপুট করবেন না। সবাই ক্লিয়ার? সো এতক্ষণ পর্যন্ত যতটুকু আমি বুঝিয়েছি আপনাদেরকে, একটা ফেসবুক পেজ ওপেন ক্রিয়েট করা থেকে শুরু করে ইউজার নেম দেওয়া, তারপর হচ্ছে ইনফরমেশন গুলো দেওয়া পর্যন্ত, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? একটু আমাকে মেসেজ বক্স হচ্ছে একটু লিখে দেন, সবাই একটু রেসপন্স করবেন। দুজনের কাছ থেকে পেয়েছি আমি, আমরা কিন্তু অলমোস্ট হচ্ছে 15 জনের কাছাকাছি এখানে হচ্ছে জয়েন আসছি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যতটুকু আমরা এখন পর্যন্ত দেখেছি ততটুকু আমরা কি পারবো, আমাদেরকে কোনো ধরনের প্রবলেম হবে কিনা। যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে হচ্ছে নির্দ্বিধায় শেয়ার করবেন, আমি কিন্তু আপনাদের জন্য আছি, 24 আওয়ার্সই আছি, আপনাদেরকে শেখানোর জন্য কিন্তু আমি আছি। সো শাই ফিল করবেন না যে আপনি যদি না বুঝেন সবার সামনে আপনি অপমানিত ফিল করবেন, নো, এই ইন্টেনশনটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। শিখতে হলে আপনাকে কোয়েশ্চেন করতে হবে, আপনি যত বেশি কোয়েশ্চেন করবেন আমাকে, আমি তত বেশি শেখাতে আপনাকে ইন্টারেস্ট ফিল করবো।
আপনারা যদি হচ্ছে কোশ্চেন না করেন আমাকে, তাহলে আমি আপনাদেরকে শিখে হচ্ছে নিজেও মজা পাবো না। আর আপনারা হচ্ছে হয়তোবা একটা জিনিস বুঝেননি, কিন্তু আপনারা হচ্ছে মানে জনসম্মুখে হচ্ছে নিজের একটা আত্মসম্মানের কথা চিন্তা করে বলে ফেলছেন যে না, আমি তো আসলে বুঝেছি। তো এই কাজটা করা যাবে না, হ্যাঁ? সবাই একটু রেসপন্স করেন আমাকে। আমি অল্প কয়জনের কাছ থেকে রেসপন্স পেয়েছি, আমি কিন্তু সবার কাছ থেকে রেসপন্স এখন পর্যন্ত পাইনি। আপনারা একটু রেসপন্স করলে আমি হচ্ছে নেক্সট স্টেপে হচ্ছে যেতে পারবো। স্যার আমার লিখতে গেলে আবার ফিরে আসতে সমস্যা হয়, এজন্য আচ্ছা, লিখতে পারি না। আচ্ছা, যতটুকু হচ্ছে আমি দেখিয়েছি ততটুকু বুঝেছেন আপনি? আমি বুঝতে পারছি। আর জি, একদম সর্বপ্রথম ফার্স্ট যে সময় আপনি ঢুকেন ওই জি, ফেসবুক পেজ থেকে, ওই জি। জায়গা থেকে আমার মোবাইলে একটু প্রবলেম হয়েছে। আর বাকিটা আমি দেখছি এবং পারবো, কিন্তু ঢুকাটা খালি আমার সমস্যা হয়েছিল একদম ফার্স্ট টাইম যখন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা না। আমি পুরো ক্লাসের সামারিটা ক্লাস শেষ হয়ে যাওয়ার 5 মিনিট আগে পুরো আরেকবার দেখিয়ে দিব, হ্যাঁ? তখন হচ্ছে মনোযোগ আচ্ছা সহকারে একটু বলেন। দেখেন। একদম পুরো হচ্ছে আমি স্টার্টিং থেকে শুরু করেছি একদম ফিনিশিং পর্যন্ত, যতটুকু পর্যন্ত টপিকস নিয়ে হচ্ছে আলোচনা করেছি আজকে, পুরো জিনিসটাই হচ্ছে আমি আরেকবার ইনশাল্লাহ হচ্ছে আপনাদেরকে সামারি হিসাবে দেখিয়ে দিব যে আমি কি কি আজকের দিনে করেছি। ওকে। সো এখন তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসলাম, রাইট? আমরা আমাদের ফেসবুক চ্যানেলে চলে আসলাম, ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেললাম। তারপর হচ্ছে ফেসবুক আমার কাছ থেকে যে যে ইনফরমেশন গুলো চেয়েছে আমি আমার ফেসবুকে হচ্ছে ওই ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছি। তারপরে যখন একটু নিচে স্ক্রল করব তখন আমরা এখানে দেখতে পারবো ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিংক। ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিংক বলতে বোঝাচ্ছে আমার যদি কোনো ওয়েবসাইট যদি থাকে, অবশ্যই আমাদের তো সবার একটা একটা করে ওয়েবসাইট রেডি হবে, রাইট? একটা ওয়েবসাইটের হচ্ছে ডমিন আমরাই আপনাকে হচ্ছে এন্টারটেইন করবো ইনশাল্লাহ। সো আপনাদের প্রত্যেকের বিজনেসের আন্ডারে কিন্তু হচ্ছে একটা একটা করে ওয়েবসাইট থাকবে। সো আমরা যেহেতু এখন পর্যন্ত আমরা আমাদের ওয়েবসাইটটা রেডি করিনি, সলভেক্সা ব্যাচ 3 এর জন্য যেহেতু হচ্ছে আমরা এখনো রেডি করিনি, তো ওইটা আমরা ইনশাআল্লাহ যখন আমরা অ্যাড করব তখন আমরা এখানে অ্যাড করে ফেলবো। তো এই ইন্টারফেসটা তো বুঝতে পেরেছেন, রাইট? যে আসলে এই জায়গাটাতে আমরা কি করব? একটু কমেন্ট বক্সে একটু লিখবেন তো আমাকে। ইন্টারফেসটা বুঝতে পেরেছেন যে এই জায়গাতে আমরা হচ্ছে আর কি দিব? জি স্যার। আচ্ছা, তা পরবর্তীতে যদি আমি আসি তাহলে আমার এখানে দেখাচ্ছে হচ্ছে অ্যাড সোশ্যাল লিংক। প্রথমটা দেখাচ্ছে হচ্ছে আমার অ্যাড আ ওয়েবসাইট, পরেরটা আমার দেখাচ্ছে অ্যাড সোশ্যাল লিংক। তাহলে আমার অ্যাড সোশ্যাল লিংকে আমি কি দিব? আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে পারে, আমার ইউটিউব চ্যানেল থাকতে পারে, তারপর হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট থাকতে পারে, থাকতে পারে না? আমরা বিজনেস করতে হলে কিন্তু হচ্ছে আমাদের মাল্টিপল জায়গাতে কিন্তু হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস গুলো রাখতে হবে, রাইট? মাল্টিপল জায়গাগুলোতে অ্যাক্টিভিটিস রাখতে হবে না? তো আমরা অবশ্যই হচ্ছে আমাদের জি স্যার। লিঙ্কডইন এর অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করব, একটা হচ্ছে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর হচ্ছে একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব, রাইট? তো যখন হচ্ছে আমরা ওই অ্যাকাউন্ট গুলো যখন ক্রিয়েট করে ফেলবো তখন আমার পেজে হচ্ছে আমি ওগুলোকে হচ্ছে টার্গেট করে দিব। আমার হচ্ছে ইনস্টাগ্রাম থাকবে। আমাদের কয়টা হচ্ছে প্ল্যাটফর্ম হলো? ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, তারপর হচ্ছে ইউটিউব, 4টা হলো, ফেসবুক সহ 5টা। তাহলে আমার কি বাকি যে 4টা যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট গুলো যে এক্সিস্ট করতেছে আমার ফেসবুক পেজে যারা আসবে তাদেরকে হচ্ছে বোঝাতে হবে না যে হচ্ছে আমার এগুলা লাগবে। সো তখন হচ্ছে আমি আমার এখানে অ্যাড সোশ্যাল লিংকে গিয়ে আমি আমার হচ্ছে লিংকটা হচ্ছে বসিয়ে দেবো। সো যখন হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে আমরা অবশ্যই আমাদের ব্যাচ 3 এর জন্য হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টই ক্রিয়েট করব, ইনস্টাগ্রাম ক্রিয়েট করব, ইউটিউব ক্রিয়েট করব, তারপরে টিকটক ক্রিয়েট করব, সবগুলো অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা এখানে আপনাদেরকে হচ্ছে ক্লাসের মাঝামাঝি অবস্থায় হয়তো হচ্ছে আপনাদেরকে বা ভিডিও মাধ্যমেও আমি আরেকবার হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করে দিব গ্রুপে। তারপর হচ্ছে বেসিক ইনফো আমাকে বলতে বলছে এখানে যে অ্যাড প্রাইস রেঞ্জ, যে আপনি আসলে প্রাইস রেঞ্জটা হচ্ছে কিভাবে। সো এটা নরমালি হচ্ছে জাস্ট একটা আপনার যে টাকার যে বাটনটা থাকবে এটা জাস্ট দিয়ে দিবেন, হ্যাঁ? এখানে হচ্ছে অনেক কিছু বুঝার অনেক কিছুই নেই বা ইয়া করার কিছু নেই। আর এখানে লেখা আছে হচ্ছে অ্যাড স্পেসিফিক এন্ড সার্ভিস, আমাকে হচ্ছে বোঝাচ্ছে যে হচ্ছে আপনি আসলে কি নিয়ে সার্ভিসটা দেন। মনে আছে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম যে আমরা আসলে কি নিয়ে সার্ভিস নিয়ে কাজ করব। সো আমাদের যেহেতু আমরা এখানে এখানে কি দেওয়া আছে, ডেলিভারি দেওয়া আছে, তারপর হচ্ছে টেক আউট দেওয়া আছে, এখানে অনেক কিছুই দেওয়া আছে। সো আমরা আমাদের টিজি রিলেটেড যেগুলো থাকবে আমরা এখান থেকে হচ্ছে এগুলা যখন বিজনেসটা আমরা স্টার্ট করব তখন আমরা এই জায়গাটাতে আমাদের ক্যাটাগরিজ গুলো আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে আমাকে বললো যে হচ্ছে অ্যাড আ ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিলেক্ট করেন। তো আমরা এখানে হচ্ছে ইংলিশ বাংলা অনেক কিছু হতে পারে, দেখি তো ইংলিশ দিয়ে দেখি কি আসে। এই যে আমার এখানে হচ্ছে ইংলিশ, ইংলিশ ইউকে, যেটা আমরা ইংলিশ ইউকেটা ইউজ করব। তো আমরা ইংলিশটা দিয়ে দিলাম।
সো এরপরে আমাকে বললো যে হচ্ছে অ্যাড বার্থডে অফ ফাউন্ডারিং ডাটা। আচ্ছা, এটা আমাদের প্রয়োজন নেই। একটা হচ্ছে যদি আমার যদি এটা ফেসবুক অ্যাকাউন্ট যদি হতো তাহলে হয়তো হচ্ছে আমার এই অপশনটার প্রয়োজন হতো। হ্যাঁ, তো আমার এই অপশনটার প্রয়োজন নেই। সো আপাতত আমার মোটামুটি এখানে কিন্তু সবগুলো পেজে সেটআপ কিন্তু ডান, আমার ক্যাটাগরি ডান, আমার কন্টাক্ট ইনফোতে আমি সবগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছি, আমার ওয়েবসাইট এবং সোশ্যাল লিঙ্কস এর মধ্যে আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দিব। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি একটা বসিয়ে দিই, কি বলেন আপনারা? এটা বসিয়ে দিলে হচ্ছে মনে হয় যে বেটার হয় না? দাঁড়ান, আমি আমার পার্সোনালটাই হচ্ছে নিয়ে আসি। আমি যদি আমাদের সলভেক্সারটা যদি হচ্ছে ধরি, আমরা আমাদের সলভেক্সারটা দিয়ে দিই, অ্যাড ওয়েবসাইট লিঙ্ক। আমি জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিব, জাস্ট সেভ দিব। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সিম্পল জিনিস, কিন্তু আপনি জাস্ট শুধু অ্যাডে ক্লিক করবেন। হ্যাঁ, আপনি সাপোজ ধরুন হচ্ছে আপনি লিঙ্কডিন এর হচ্ছে একটা ইয়ে দিতে চাচ্ছেন, যে আমি সোশ্যালে যাব, আমার লিঙ্কডিন অ্যাকাউন্টে যাব, আমি জাস্ট আমার লিঙ্কডিন এর প্রোফাইল থেকে হচ্ছে আমার একটু প্রোফাইলটা ক্লিয়ার করে আসি, কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোফাইল, আমার লিঙ্কডিন প্রোফাইল হচ্ছে এটা। সো আমার এই যে উপরের এখান থেকে আমি আমার লিঙ্কডিন প্রোফাইলটা ক্রিয়েট করলাম, সলভেক্সা 24 এ যাব, তারপর হচ্ছে এখানে জাস্ট ইউজার নেমে গিয়ে দিয়ে এখানে দিব আমি আসলে কি, এটা আমার আসলে এই অ্যাকাউন্টটা কিসের। আমার এটা লিঙ্কডিন, যেহেতু এখানে হচ্ছে আমি লিঙ্কডিনটা, এই যে লিঙ্কডিন পেয়ে গিয়েছি। হ্যাঁ, এই যে লিঙ্কডিন গিয়ে সেভ করে দিব। তাহলে আমার এই যে লিঙ্কডিন এর প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। সো এই প্রোফাইলগুলো হচ্ছে দেওয়ার রিজনটা হচ্ছে কি, আমার ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়ার রিজনটা হচ্ছে কি, একদম যদি হচ্ছে আমি ইয়েতে যাই, লিড পেজ থেকে দিয়ে দিলাম। ওকে, আমি আমার পেজের প্রোফাইলে চলে যাই। আচ্ছা, এই যে এখন এখন হচ্ছে আমি আমার পেজে আছি। আমার পেজের এই জায়গাটাতে যখন কেউ এসে যখন হচ্ছে নিচে একটু স্ক্রল করবে, দেখবে আমার এখানে ইনফরমেশন গুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সবাই খেয়াল করেছেন কিনা জানি না, একটু সবাই খেয়াল করবেন। এখানে দেখেন আমি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর অ্যাড হয়ে গেল, আমার হচ্ছে লোকেশন অ্যাড হয়ে গিয়েছে, আমার নাম্বার অ্যাড হয়ে গিয়েছে, তারপর আমার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গিয়েছে, আমার মেইল অ্যাড হয়ে গিয়েছে, যে আমি আমার লিঙ্কডিন এর একটা প্রোফাইল এখানে হচ্ছে অ্যাড করেছি। আমি আমার লিঙ্কডিন এখানে যদি আমি একটা ক্লিক করি, আমাকে ডিরেক্ট আমার লিঙ্কডিন এর প্রোফাইলে নিয়ে আসবে। হ্যাঁ, তারপর আমি যখন হচ্ছে আমার এখানে ওয়েবসাইটে যখন হচ্ছে ক্লিক করবো, তখন হচ্ছে আমার ডিরেক্ট আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। সো আপনারা যখন হচ্ছে আপনাদের বিজনেসের জন্য যখন পেজটা ক্রিয়েট করবেন, এর বিপরীতে হচ্ছে আপনাদের সবার যখন হচ্ছে ইয়া থাকবে, ওয়েবসাইট থাকবে, তখন ওয়েবসাইটের লিঙ্কগুলো ওখানে দিয়ে দিবেন, এবং হচ্ছে আপনাদের যে সোশ্যাল মিডিয়ার যে হচ্ছে লিঙ্কগুলো থাকবে, ওই লিঙ্কগুলো আপনারা ওখানে দিয়ে দেবেন। সো এখন আমাদের কি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের আমাদের কি শিখলাম আমরা? তাহলে বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, আমরা বিজনেস পেজ এন্ড ক্রিয়েট সেটআপ শিখে ফেলেছি। তারপরে সিটিআই বাটন সেটআপ এন্ড কল অ্যাকশন, যেটা আমরা হচ্ছে এটা অলরেডি করে দিয়েছি, আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপের বাটন আমরা অ্যাড করে ফেলেছি। তার পরবর্তীতে হচ্ছে কি, আমরা আমাদের ইউজার নেমটা সেটআপ করে ফেলেছি। তো আমাদের আজকে ক্লাসে কিন্তু এজেন্ডা ছিল হচ্ছে তিনটা, আমাদের বিজনেস পেজ ক্রিয়েট, তারপর হচ্ছে আমাদের সিটিআই বাটন, তারপর হচ্ছে কল অ্যাকশন, তারপর আমাদের বিজনেস সেটআপের হচ্ছে ইনফরমেশন গুলো, এবং হচ্ছে আমাদের বিজনেসের ইউজার নেম। আমরা কিন্তু সবগুলো কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছি, রাইট? তো এইবার আপনারা ওপেন, হ্যাঁ, এখন যে কথা বলবেন উনি হচ্ছে স্পিকার অন করে কথা বলবেন, আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে জিজ্ঞাসা করবো। এখন আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার অফ করি, আমি আরেকবার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে সামারি দেখিয়ে দিব পুরোটা জার্নিটা আরেকবার। সো আমি এখন ইন্ডিভিজুয়ালি সবার কাছে একটু যাব। প্রথমে হচ্ছে আমি আবু সাইদ ভাইয়ার কাছে একটু যাব। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আবু সাইদ ভাই, কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আবু সাইদ ভাই আপনি যদি শুনতে পান তাহলে হচ্ছে একটু রেসপন্স করবেন আমাকে। আচ্ছা, আলামিন ভাইয়া একটু বলবেন, আলামিন নিপন। জি, আচ্ছা, সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট কি একটা ক্যাটাগরি করা যাবে না একাধিক ক্যাটাগরি সিলেক্ট করা না যাবে? না 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 না, আমাদের হচ্ছে ক্যাটাগরিটা হচ্ছে কিরকম, আপনার থাকে না একটা বেসিক ক্যাটাগরি, লাইক হচ্ছে আপনার বিজনেসটা করতে চাচ্ছেন আপনি কি নিয়ে, যে আপনি সাপোজ ধরুন আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, আপনার ওই প্রোডাক্টটা জি কোন জি ক্যাটাগরির মধ্যে পড়ে। লাইক আপনি, আমি যতটুকু জানি আপনার নিজস্ব একটা বিজনেস কিন্তু আছে, রাইট? আপনার নিজস্ব একটা শপ জি কিন্তু আছে। জি তো আপনার শপের মধ্যে হচ্ছে আপনি জি কি বিক্রি করেন? বিভিন্ন ধরনের হচ্ছে প্রোডাক্ট বিক্রি করেন, লাইক হচ্ছে কসমেটিক্স আইটেম বিক্রি করতে পারেন, গ্রোসারি টাইপের আইটেম বিক্রি করেন, তাই তো? জি সো আপনি হচ্ছে আপনার হচ্ছে গ্রোসারি জি দিতে পারেন, যে কোনো হচ্ছে আপনার, আমরা যখন একটা পেজে কিন্তু হচ্ছে ক্যাটাগরি কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি আমরা ইউজ করতে পারবো না।
আমরা কিন্তু হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট একটা জি, ক্যাটাগরিতে জি। কিন্তু আমাদেরকে থাকতে হবে। তো আপনার বিজনেস রিলেটেড টিজি যে রিলেটেডটা ওই রিলেটেড হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে। তাও আমরা আরেকবার একটু দেখি তো ট্রাই করে যে আমরা আমাদের তো এখানে বিজনেস, একাধিক সিলেক্ট করা যায় মনে হয়। হ্যাঁ হ্যাঁ আমরা আরেকবার একটু ট্রাই করি, দাঁড়ান আমি আমার স্ক্রিনটা শেয়ার করে হচ্ছে আমরা আরেকবার একটু জি, ট্রাই করে দেখি। ইফ আমরা যদি হচ্ছে মাল্টিপল যদি হচ্ছে ক্যাটাগরি যদি শেয়ার করতে পারি তাহলে হচ্ছে আমার বিজনেসে হচ্ছে অনেক ধরনের হচ্ছে অ্যাক্টিভিটিস থাকতে পারে। আমি 2-4টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, আমি চাইলে হচ্ছে ওগুলো অ্যাড করতে পারি। তো জি, আমরা জি, জি। তো আমরা সেটাই চাচ্ছিলাম যে সম্ভব কিনা। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু ট্রাই করে দেখি। আমরা পেজ সেটআপে যাব। আমরা পেজ সেটআপে গিয়ে হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরিজ, আচ্ছা এখানে যদি আমি অ্যাক্টর দেই, হ্যাঁ আমরা মাল্টিপল করতে পারবো। এই যে আমরা মাল্টিপল ক্যাটাগরি হচ্ছে এখানে অ্যাড করতে পারবো মেবি। আমার এটা যদি একটা আমরা হচ্ছে 3টা পর্যন্ত অ্যাড করতে পারবো। হ্যাঁ আমরা 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। সবাই একটু আমার স্ক্রিনটা একটু খেয়াল করবেন। আমরা হচ্ছে 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। যেমন হচ্ছে আমি এই যে ডিজিটাল ক্রিয়েটর অ্যাড করলাম, তারপর হচ্ছে অ্যাক্টর অ্যাড করলাম, আর্টিস্ট অ্যাড করলাম, কিন্তু আমি যখন হচ্ছে আরেকটা যখন হচ্ছে অ্যাড করতে যাব তখন কিন্তু হচ্ছে আমার ফেসবুক করবে যে নিবে না আমাকে। এখানে কিন্তু হচ্ছে অলরেডি একটা ওনারা বাইন্ডিংস দিয়ে দিয়েছে যে না আপনি শুধুমাত্র এই যে ইউ ক্যান হ্যাভ বিটুইন 1 and 3 ক্যাটাগরিজ, আমরা 3টা ক্যাটাগরি হচ্ছে ইউজ করতে পারবো। আলামিন ভাই আপনি ক্লিয়ার? জি, জি ভাই 100% ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। আর যদি আর কোনো কিছু নিয়ে প্রবলেম আছে ফেসবুক মানে একদম ক্রিয়েট থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম আছে? না আপাতত আর কোনো প্রবলেম দেখছি না। সব আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। এখন আমি যদি আপনাকে যদি বলি আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে হচ্ছে কাল আগামী ক্লাসে আপনি আমাকে দেখাতে পারবেন? জি, জি অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, রেকর্ডেড অবশ্যই ক্লাসটা, পারবো। জি রেকর্ডেড যেহেতু ক্লাস ইনশাআল্লাহ হচ্ছে রেকর্ডেড ক্লাসটা হচ্ছে আমরা প্রোভাইড করে দিব। সো রেকর্ডেড ক্লাসটা দেখে আপনি হচ্ছে আরেকবার রিমাইন্ড দিলে আপনি হয়তোবা জিনিসটা খুব হুম, ইজিলি শিখতে পারবেন। আচ্ছা আবু সাইদ ভাই মেবি হচ্ছে রেসপন্স করছে। আলামিন ভাই থ্যাংক ইউ ভাইয়া, আপনি মিউট করেন একটু। আবু সাইদ ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি জি ওয়ালাইকুম আসসালাম। So, আমাদের ক্লাসে হচ্ছে আজকে আমরা যে টপিকস গুলো নিয়ে কথা বলেছি এই টপিকস গুলোতে হচ্ছে আপনার কি কোনো প্রবলেম আছে? না ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনি বোঝাতে পেরেছেন। জি মোটামুটি বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে হচ্ছে এবার আমরা যাব হচ্ছে অ্যাপেল যে একটা ইউজার দিয়ে হচ্ছে ইয়ে করেছে এন্ড কেয়ার যেটা, এটা হচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন যখন হচ্ছে আপনারা গুগলে যখন হচ্ছে ক্লাসে ঢুকবেন না তখন আপনারা নিজেদের পার্সোনাল মেইল দিয়ে ইয়ে করে নামগুলো হচ্ছে একটু ইয়ে করে নিন, ইউজার নামগুলো সেট আপ করা যায়। হ্যাঁ এগুলো তাহলে হচ্ছে আমার এই দিক থেকে বুঝতে একটু সুবিধা হবে। এই যে যেমন হচ্ছে অ্যাপেল গ্যাজেটস এন্ড কেয়ার যেটা দিয়ে রেখেছে উনি, ভাইয়া যদি কথা শুনতে পান তাহলে একটু রেসপন্স করবেন আমাকে। আচ্ছা উনি হয়তোবা শুনতে পাচ্ছেন না। আচ্ছা ফাহাদ মাহমুদ ভাইয়ের কাছে যাব আমি। ফাহাদ মাহমুদ ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যে আপনার কি কোনো ধরনের যদি প্রবলেম থাকে তাহলে একটু শেয়ার করেন আমার সাথে, আর যদি কোনো প্রবলেম যদি না থাকে সেটাও আপনার সাথে শেয়ার করেন। না ভাই, এটা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ফেসবুকের হচ্ছে ফেসবুক মার্কেটিং এর যে হচ্ছে প্রথম ক্লাসটা যেটা এটা আপনি একদম পুরোটা ক্লিয়ার বুঝতে পেরেছেন তাই তো? লাগবে না, লাগবে না। ওই যে ওইটার জন্য আচ্ছা ঠিক আছে একসাথে অনেক কিছু। ওকে। ফাহাদ ভাই তাহলে আপনি একটু মিউট করবেন। হ্যাঁ আমরা তার পরবর্তীতে যাব হচ্ছে গোবিন্দ পোল ভাইয়ের কাছে। জি ভাইয়া, ফেসবুক জি মার্কেটিং এর প্রথম ক্লাসটা পুরোটাই মনে করেন যে ক্লিয়ার একেবারে। হ্যাঁ আচ্ছা আপনি তাহলে হচ্ছে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না ইনশাল্লাহ তাই তো? জি ভাই, এটা ক্লিয়ার একেবারে। আচ্ছা ঠিক আর আছে আপনার বোঝানোর দক্ষতাটা অনেক সুন্দর, যার কারণে বুঝতে অনেকটা সহজ হয়েছে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। ইটস আ বিগ কমপ্লিমেন্ট ফর মি অ্যাজ আ টিচার। হচ্ছে যখন আমি এই ধরনের কমপ্লিমেন্ট পাই অবশ্যই এটা আমার জন্য খুবই খুবই হচ্ছে আনন্দজনক একটা বিষয় যে আমি আমার সামনের স্টুডেন্টদেরকে হচ্ছে বোঝাতে পারছি বা হচ্ছে আমার মধ্যে ওই অ্যাবিলিটিটা হয়তো হচ্ছে আল্লাহ দিয়েছে বা আপনারা বোঝার জন্য হচ্ছে ধৈর্য সহকারে শুনেছেন আপনারা, এটা আপনাদেরকেও থ্যাঙ্কস। সো তাহলে হচ্ছে পরবর্তীতে আমি যাব হচ্ছে জাকির ভাইয়ের কাছে। জাকির ভাই একটু যদি রেসপন্স করতেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমাকে একটু ক্লাসের হচ্ছে ব্যাপার একটু বলবেন, কোথাও বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? না এখনো কোনো প্রবলেম নাই। তো চেক করতে গেলে কিছু হয় কিনা এটাই আর কি। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আপনি যখন ক্রিয়েট করতে যাবেন তখন অবশ্যই আপনি গ্রুপে আপডেট থাকবেন। আপনি জাস্ট গ্রুপে আমাকে মেনশন দিয়ে একটা টেক্সট দিয়ে দিবেন,
আমরা রেকর্ডের ক্লাসটা পুরোটাই আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। তারপরেও হচ্ছে ক্লাস শেষ হওয়ার আগে আমি 5 মিনিটের একটা সামারি আরেকবার আজকের ক্লাসে পুরোটা দেখিয়ে দিব, হ্যাঁ? তখন আরেকটু আবার মনোযোগ দিয়ে হচ্ছে দেখে নেবেন, ঠিক আছে ভাইয়া? জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা পরবর্তীতে আমরা যাব হচ্ছে ভাই একটু জি কথা বলতাম। হ্যাঁ 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 আলামিন ভাই, আমাদের please বলেন। গ্রুপে টেক্সট করতে পারে না, হ্যাঁ। টেক্সটটা অফ করা আছে, তো টেক্সট যেন করতে পারে এরকম ব্যবস্থাটা চালু করে দিন। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা না। আমি এই যে ক্লাস শেষেই হচ্ছে আপনাদের যারা হচ্ছে অ্যাডমিটেড স্টুডেন্ট আপনারা আছেন সবাই যাতে হচ্ছে ইয়া করতে পারেন, টেক্সট করতে পারেন, সেটার জন্য হচ্ছে একটা ব্যবস্থা করে দিব। অথবা এমনও হতে পারে আপনাদেরকে হচ্ছে আরেকটা কমন গ্রুপ আমরা ক্রিয়েট করে দিব, হ্যাঁ? যেটাতে হচ্ছে আপনারা যেটা নিজেরা একটা করেন। হ্যাঁ, একটা যে কমন ওইটা তো গ্রুপ, সবচাইতে ভালো হয় আর কি। জি একটা কমন গ্রুপ হলে ওইটা ভালো হয়। সবচেয়ে ভালো হয় আর কি, জি 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 আলাদা গ্রুপ করে দিলে। হ্যাঁ হ্যাঁ, একটা গ্রুপ করে দিলে হবে কি, আপনারা যেহেতু হচ্ছে একই ব্যাচে সবাই ক্লাস করছেন, নিজেদের মধ্যে হচ্ছে কথা বলার একটা ব্যাপার আছে, তো নিজেদের মতামত শেয়ার করার একটা ব্যাপার আছে। যখন হচ্ছে নোটিশ গ্রুপে যখন আপনারা কনভারসেশন করবেন, তখন আমরা যদি আমাদের দিক থেকে একটা নোটিশ দেই, তখন হয়তো মিস করে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ? তো আমরা একটা কমন হচ্ছে চ্যাটিং এর জন্য গ্রুপ আপনাদেরকে ক্রিয়েট করে দিব, এটাতে হচ্ছে লাগলে আমরাও থাকবো। যখন যে প্রবলেমটা ফেস করবেন জাস্ট স্ক্রিনশট সহ হচ্ছে আমাদেরকে মেনশন করে, আমার নাম মেনশন করে বা হচ্ছে মেহেদীবের নাম মেনশন করে জাস্ট শুধু হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন, হ্যাঁ? তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে আলামিন ভাই? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমি যাব হচ্ছে সিরাজুল ভাইয়ের কাছে যাব। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, একটু ক্লাসের বিষয় যদি একটু বলতেন, আপনাকে কোথাও যদি বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু আমার সাথে একটু শেয়ার করবেন। হ্যাঁ বুঝতে পারছি যে যখন আমি এটা কাজ করতে যাবো এটা অটোমেটিক তো ফেসবুকই চাবে আমি দিব, আমি জি বুঝতে পারবো। কিন্তু জি শুরুর সময় একদম প্রথম শুরুর সময় আমার নেটে একটু প্রবলেম হওয়ার কারণে আপনি বুঝছেন যে ওটাই আমি বুঝতে পারি নাই, আর বাকিটা সম্পূর্ণ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি হচ্ছে আমি আরেকবার দেখাই দিব ইনশাআল্লাহ। একদম কোনো টেনশন করবেন না, হ্যাঁ? আমি দেখাই দিচ্ছি এটা, হ্যাঁ? এটা ছাড়া তো আর কোনো প্রবলেম নাই, রাইট? না না এছাড়া প্রবলেম নাই, এটা তো ফেসবুক অটোমেটিক চাবে আর আমি দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাইয়া, আমি দেখাই দিচ্ছি এটা। আচ্ছা পরবর্তীতে হচ্ছে আমরা যাব হচ্ছে রাজু আহমেদ ভাইয়ের কাছে যাব। জি জি আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বুঝতে পারছি। জি তারপরে আশা করি ভিডিও যেহেতু আপনারা আপলোড করবেন ওটা দেখলে আরো ভালো বুঝতে পারবো আর একটু ক্লিয়ার হবো। তো আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনারা একটা আমাদের মেসেজ করার জন্য জি করে দিয়েন যে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে জি জি সেটা যাতে আমরা সহজে আপনাকে জানাইতে পারি, আপনাদের কাছ থেকে হেল্প নিতে পারি, এই আচ্ছা জিনিসটা ঠিক একটু করে দিন। ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ এটা আমি অলরেডি হচ্ছে আলামিন ভাইয়ের সাথে কনভারসেশন করেছি। সো আপনাদের সুবিধার্থে হচ্ছে আপনাদেরকে আমি একটা কমন গ্রুপ হচ্ছে ক্রিয়েট করে দিব, হ্যাঁ? ওটাতে হচ্ছে আপনারা সবাইকে জয়েন করে দিব। আপনারা আপনাদের মতো করে হচ্ছে ওখানে যে প্রবলেম ফেস করবেন স্ক্রিনশট দিয়ে নিজের কনভারসেশন করবেন, এন্ড হেল্প লাগলে তো আমরা আছি। তো গ্রুপে আপনারা জাস্ট আপডেট করে রাখবেন, যে কোনো সময় হচ্ছে আমরা ওখানে গ্রুপে ইন করে আপনাদের হচ্ছে প্রবলেমগুলো দেখে একদম পার্সোনালি হচ্ছে আমি লাগলে হচ্ছে আপনাদেরকে টেক্সট দিয়ে হচ্ছে ওই প্রবলেমটা সর্ট আউট করে দিব, হ্যাঁ? কোনো সমস্যা নেই। আচ্ছা পরবর্তীতে আমরা যাব হচ্ছে সাহেল বিন জামান। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে আমাকে একটু ক্লাসের সামারিটা একটু আমাকে বলবেন। আপনি যতটুকু হচ্ছে আজকে আমরা ক্লাসে দেখেছি, আপনি আর কি কোনো জায়গায় কোনো প্রবলেম আছে? না, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা যাব হচ্ছে উজ্জ্বল ভাইয়ের কাছে যাব আমরা, উজ্জ্বল হাসান। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যে একটু যে আপনার ফেসবুক পেজ সেটআপের কোনো সমস্যা নাই আর কি, জি মোটামুটি বোঝা গেছে আর সমস্যা আচ্ছা নাই। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। একটু মিউট জি করে দিবেন ভাইয়া। আপনাকে ধন্যবাদ। মোটামুটি তাহলে হচ্ছে আজকে আমাদের ফেসবুক মার্কেটিং ক্লাস 1 এর হচ্ছে ক্লাসটা আমরা আপাতত যে 3টা টপিকস নিয়ে করানোর কথা ছিল, আমরা 3টে টপিকস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমরা যারা ফেসবুক ডিজিটাল মার্কেটিং উইথ বিজনেস এন্টারপ্রেনার কোর্স, এই কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছি, সবাই অবশ্যই একটা গোল নিয়ে কিন্তু আমরা এই কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছি, রাইট? সবাই হচ্ছে ফিউচারে ভালো কিছু একটা করার উদ্দেশ্যে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা শিখতে আমাদের কাছে এসেছেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ক্লাসের মধ্যে সবসময় মনোযোগী থাকবেন, আর অবশ্যই খাতা কলম সাথে রাখবেন। আজকে আমি বেসিক থেকে শুরু করেছি, আজকে হয়তোবা ক্লাসটা আপনাদের কাছে মনে হয়েছে খুব ইজি, হ্যাঁ? কিন্তু যখন হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে আমরা আস্তে আস্তে যখন হচ্ছে বিজনেস পেজ থেকে যখন হচ্ছে ওয়েবসাইটে যাব,
আচ্ছা, আবু সাইদ ভাই একটা কোশ্চেন আমাকে করতে চাচ্ছেন। ঠিক আছে ভাই, আপনি কোশ্চেনটা করেন, তারপর আমি কনভারসেশন আসছি আমার। জি বলুন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা যে বিজনেস পেজ বিষয়ে ক্লাস নিলেন, এই পেজে আমরা প্রোডাক্ট সেল করার জন্য এই পেজটা কাজে লাগাতে পারবো, জি তাই তো? জি 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 জি। আপনার বিজনেস। আর জি আরেকটা হচ্ছে যে ওই যে অনেক সময় শুনি যে ফেসবুক পেজ থেকে টাকা পয়সা ইনকাম হয়, অনেক টাকা ইনকাম করে, মনিটাইজেশন পায়, ওইটার এটার মধ্যে পার্থক্যটা কি, কিংবা দুটোই কি একই জিনিস? আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা কোশ্চেন করেছেন, আমি একটু অ্যান্সার করছি আপনাকে। প্রথম কথা হচ্ছে, আমরা যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছি এটার মাধ্যমে হচ্ছে আমরা অর্গানিকলি এবং হচ্ছে আমরা পেইড, আমরা দুই মাধ্যমে কাজ করার সুযোগ আছে। আপনি বিজনেস পেজ এবং হচ্ছে আপনার নর্মাল পেজ একই জিনিস, এখানে হচ্ছে দুই ধরনের কোনো কিছুই নাই। পেজ ফেসবুকের একটাই, হ্যাঁ, মানে আমাদের ওয়ান ওয়েতে। আমি বিজনেস কেন বলছিলাম, আমরা কিন্তু হচ্ছে বিজনেস এন্টারপ্রেনার কোর্স, মানে উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু হচ্ছে আমরা এই কোর্সটাতে অ্যাডমিশনটা নিয়েছি, যার কারণে আমি বিজনেস পেজটা উল্লেখ করেছি যে আমরা বিজনেস করব এই পেজ দিয়ে। তো আপনি যখন হচ্ছে এই পেজের থ্রুতে যখন অর্গানিকলি আপনার ব্র্যান্ডিংটা যখন হচ্ছে আপনি অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন, যখন হচ্ছে আপনার পেজে যখন হচ্ছে মনিটাইজেশনটা চলে আসবে, যখন আপনার কন্টেন্ট গুলো যখন হচ্ছে অর্গানিকলি হচ্ছে খুব ভালো ভিউ পাবে, তখন ফেসবুক আপনাকে পে করবে। আপনি এই পেজের থ্রুতে হচ্ছে টাকা ইনকাম করার ওয়ে আছে। এই ক্লাসগুলো আমরা আপনাদেরকে দেখাবো, মনিটাইজেশনের বিষয়গুলো বা হচ্ছে কিভাবে আর্নিং করবেন, কিভাবে বার্ন করবেন, পুরো জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের কোর্স কারিকুলামটা আমরা এমন ভাবে সাজিয়েছি যে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু সবকিছু ওখানে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সো আপনি এই একটা পেজের থ্রুতে যেমন আপনি বিজনেসটাও করতে পারবেন, এই একটা পেজের থ্রুতে আপনি চাইলে হচ্ছে একজন অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে পারবেন। আপনি বিজনেস পেজের থ্রুতে হচ্ছে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন। আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট বের করতে পারবেন। আপনি যখন ওয়েবসাইট থেকে যখন হচ্ছে একটা পার্সেস ক্যাম্পিং লঞ্চ করবেন, ওই পার্সেস ক্যাম্পিংটা লঞ্চ করার জন্য আপনার ওয়ে কিন্তু হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ। আপনি যখনই হচ্ছে কোনো একটা পেইড ক্যাম্পিং এ যাবেন অ্যাড ম্যানেজারের থ্রুতে, তখনই হচ্ছে আপনাকে অবশ্যই আপনার পেজের থ্রুতেই কিন্তু আপনাকে অ্যাড গুলো রান করতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? তো বিজনেসটা যখন হচ্ছে আপনি করতে যাবেন, তখন হচ্ছে আপনার বিজনেস পেজ বলেন বা অর্গানিকলি বলেন একই জিনিস। আপনার এই জিনিসটা দিয়ে আপনি আপনার প্রোডাক্ট সেলিং থেকে শুরু করে হচ্ছে আপনার যত ধরনের ক্যাম্পিং বলেন, আপনি আপনার প্রোডাক্টটা সবার কাছে ছড়াইতে পারবেন, আপনি আপনার প্রোডাক্টটা সবার কাছে বিক্রি করতে পারবেন। আমরা যখন হচ্ছে ফেসবুকে এখন ঢুকি না, আমরা ফেসবুকে ঢুকলে কি জুতার আমরা অ্যাড দেখি, যে জুতার অ্যাড আসছে, জুতাটা পছন্দ হয়েছে অর্ডার করে ফেলছি, একটা বই দেখছি বই অর্ডার করে ফেলছি, তারপর একটা ওয়ালেট, একটা সানগ্লাস, একটা টি শার্ট, এগুলো হচ্ছে না এখন মার্কেটে? সো এরকম আপনি আপনার এই পেজের থ্রুতে আপনি সবকিছু করতে পারবেন। আর আরেকজন আমাদেরকে কোশ্চেন করেছে, ফাহা, আমার ওয়েবসাইট আছে, আমি কি দিয়ে দিব? হ্যাঁ, আপনার যদি ওয়েবসাইট যদি থাকে তাহলে হচ্ছে ওই যে আপনার যখন হচ্ছে পেজটা ক্রিয়েট করবেন তখন হচ্ছে ওখানে আপনার পেজের ইয়েটা দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আর আপনার যদি হচ্ছে ওয়েবসাইট রিলেটেড যদি কোনো ধরনের যদি সাপোর্ট যদি লাগে, আমাদের মেহেদি স্যার আছে, ওনার সাথে হচ্ছে আপনি ডিরেক্ট হচ্ছে ওনার সাথে কথা বলবেন। ওয়েবসাইট রিলেটেড ক্লাসগুলো হচ্ছে উনি নিবে আপনাদের। তো তখন হচ্ছে আর স্যার আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিবে। আর আপনার যদি ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে যখন হচ্ছে ফেসবুক পেজটা যখন ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে হচ্ছে অ্যাড করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, আবু সাইদ ভাই হচ্ছে ক্লিয়ার ভাইয়া? আচ্ছা ঠিক আছে। আলামিন ভাইয়ের একটা কোশ্চেন, আলামিন ভাই একটা কোশ্চেন ছিল, বলেন। ভাই আমাদের ওই যে মেহেদি ভাই বলছিলেন যে ক্লাসের শিডিউলটা পিডিএফ দেওয়ার কথা, ও এখনো আসলে পিডিএফটা পাইনি আমরা গ্রুপে। আচ্ছা আর ঠিক আছে, আর আমি একটা বিষয় হচ্ছে ডেট সহ পিডিএফটা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যে বিষয়গুলোর উপর ক্লাসগুলো নিচ্ছেন বা ফিউচারে নিবেন, জি আপনি যখন ওই লিংকটা দেওয়া হয় তখন যদি বিষয়গুলো তুলে ধরতেন, যেমন আজকে দিলেন মানে বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ, এই বিষয়গুলো দিলে সুবিধা হচ্ছে। ওই যে সময়টুকু পেলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, হুম আমার হুম। কি কি সমস্যা ইতিপূর্বে হয়েছে সেগুলো আমি আইডেন্টিফাই করে রাখতে পারবো, আপনাকে সরাসরি জিজ্ঞেস করতে পারবো, এতে মনে হয় সুবিধা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু হচ্ছে অলরেডি আপনাদের সাথে হচ্ছে প্ল্যানটা কিরকম করে করব। আমি আজকে যে টপিকস গুলো নিয়ে কাজ করব বা আজকে যে টপিকস গুলো নিয়ে যখন হচ্ছে আমি আপনাদের সাথে ক্লাস নেব, তখন আমি আপনাদেরকে তো আজকেরটা বলে দেবো, এবং আগামীকালকে আমি কি টপিকস নিয়ে আপনাদের সাথে ক্লাস করতে যাচ্ছি ওইটা কিন্তু আমি আজকের ক্লাসে আপনাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, যে আমাদের জি ফেসবুক জি মার্কেটিং, জি, এটাই আমি বলতে জি চাচ্ছিলাম। জি, ফেসবুক মার্কেটিং ক্লাস 2 এ আমরা কি নিয়ে কাজ করব এটা আপনাদেরকে হচ্ছে বললে আপনারা আপনাদের মতো করে হচ্ছে একটু স্টাডি করার সুযোগ পেলেন, যে হচ্ছে যখন হচ্ছে ক্লাসটা জি করতে জি যাব জি তখন যাতে হচ্ছে আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো করতে পারি। তো হ্যাঁ, এটা এটা আপনার আমি অলরেডি জি। হচ্ছে এটা আমার মাথায় আছে ইনশাআল্লাহ। আর হচ্ছে গ্রুপের মধ্যে আমরা আপডেটটা দিয়ে দিব, আমরা গ্রুপের মধ্যে হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ,
তো আপাতত হচ্ছে হ্যাঁ আজকের ক্লাসটা যতটুকু হয়েছে ততটুকুতে আশা করছি কারো কোনো ধরনের সমস্যা নেই। আর আমাদের যে আহ, ইয়াটা আমরা যেহেতু রেকর্ডেড ক্লাস, আমরা রেকর্ডেড ভিডিওটা ইনশাল্লাহ হচ্ছে আমরা গ্রুপে দিয়ে দিব যত শর্ট টাইমের মধ্যে। তো আজকে তাহলে ক্লাসটা শেষ করার আগে হচ্ছে আমি কালকে লাস্ট পরবর্তী ক্লাসের হচ্ছে শিডিউলটা আপনাদেরকে বলে দেই। আমরা ফেসবুক মার্কেটিং 2 যে ক্লাসটা, ওইটাতে আমরা শিখবো হচ্ছে একটা ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায়। হ্যাঁ, ক্যানভাটা কি সেটা একটু আমি শর্টলি আপনাদেরকে বলে রাখি। ক্যানভাটা হচ্ছে আমি কিন্তু হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা হচ্ছে ভিডিও এডিটর না, রাইট? আমরা যদি এখন যদি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা হচ্ছে ভিডিও এডিটর যদি হতে যাই, তাহলে কিন্তু হচ্ছে আমাদের আবার ওই যে 6 মাস 1 বছর একটা কোর্স করে এটাকে শিখতে হবে। কিন্তু আমার এখন বেসিক লেভেলে যদি হচ্ছে মানে একদম ইনস্ট্যান্ট আমি বিজনেস করতে চাই, তাহলে হচ্ছে আমার কি করতে হবে? আমার জন্য হচ্ছে ক্যানভাটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটা সাইট, যেখান থেকে আমি খুব ইজিলি আমার যে প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্ট রিলেটেড স্ট্যাটিক বলেন বা হচ্ছে আদার্স থিংস বলেন, এগুলো হচ্ছে আমি খুব সহজেই ক্যানভার মাধ্যমে বানাই নিতে পারবো। সো ক্যানভার মাধ্যমে আমরা কি করব? লাস্ট ক্লাস পরবর্তী ক্লাসে আমরা প্রথমে একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের পেজটা তো ওপেন করেছি, কিন্তু আমরা আমাদের পেজের কি কোনো লোগো দিয়েছি? লোগো কিন্তু আমরা দেইনি। আমরা কিন্তু কভার ফটো দিয়েছি? আমরা কিন্তু দেইনি। সো আমরা পরবর্তী ক্লাসে একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা পেজের জন্য লোগো কিভাবে ক্রিয়েট করে এবং হচ্ছে কভার ফটো কিভাবে ক্রিয়েট করে, এই পুরো বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্লাস 2। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের ক্যানভা নিয়ে কাজ করব, ডিজাইন নিয়ে কাজ করব আমরা। তাহলে আমরা আমাদের পেজটা এখন দেখতে সুন্দর লাগছে না, রাইট? আমাদের পেজটা এখন কেমন জানি একটু মোড়া মোড়া লাগছে। আমার নিজের কাছে দেখতে ভালো লাগছে না। সো এই পেজটাকে একটু রঙিন করতে হবে। একটা সুন্দর একটা লোগো বসাবো আমরা। তারপর হচ্ছে একটা কভার ফটো বসাবো। কভার ফটো বসালে দেখবেন যে হচ্ছে পেজটা দেখতে অনেক সুন্দর লাগছে, এবং হচ্ছে আমরা অবশ্যই একটা স্ট্যাটিক ডিজাইন করব। ডিজাইন করে ওটা ফেসবুকে হচ্ছে আপলোড করাটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা মেটা সুইটস এর মাধ্যমে হচ্ছে আমরা আপলোডটা করতে পারি। হ্যাঁ, তো আজকের ক্লাসের সামারিটা হচ্ছে আমি আরেকবার হচ্ছে আপনাদেরকে রিভিশন দিয়ে দিচ্ছি। রিভিশনটা দেওয়ার পরে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করব আজকে। সো সবাই একটু মনোযোগ সহকারে হচ্ছে লাস্টের এই 5টা মিনিট একটু দেখবেন। আমি পুনরায় আরেকবার হচ্ছে আমাদের স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, স্ক্রিন শেয়ার হয়ে গিয়েছে। সো সর্বপ্রথমে একদম শুরু থেকে শুরু করি আমি। হ্যাঁ, আমি এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা, আমরা সর্বপ্রথম যেটা করব, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে হচ্ছে আমাদের ফেসবুকের প্রোফাইলটা হচ্ছে লগ ইন করবো। আমাদের ফেসবুকের যে সবার যে পার্সোনাল যে প্রোফাইল আছে, আমাদের হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটা হচ্ছে লগ ইন করবো। এটা হচ্ছে আমার ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্ট। এই যে এটা হচ্ছে আমার ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্ট। তো এই পার্সোনাল অ্যাকাউন্টের বিপরীতে হচ্ছে আমি একটা পেজ ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে নিউজ ফিডের এই অপশনটাতে আসতে হবে। নিউজ ফিডের এই অপশনটাতে এসে সি মোর অপশনটাতে ক্লিক করতে হবে। সি মোর অপশনটাতে একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো যে হচ্ছে এখানে পেজেস, পেজেস নামে হচ্ছে একটা অপশন আমরা এখানে পেয়ে যাব। সো এখানে দেখেন অলরেডি কিন্তু হচ্ছে আমাদের একটা পেজ কিন্তু এখানে দেখাচ্ছে, ইউ ম্যানেজ সলভেক্সা B3 এবং হচ্ছে সলভেক্সা। সো এখানে কিন্তু আমাদের অলরেডি পেজটা দেখাচ্ছে আমরা যেটা ক্রিয়েট করেছি। সো আমরা পেজটা নতুন করে ক্রিয়েট করার জন্য কি করব? জাস্ট ক্রিয়েট আ নিউ প্রোফাইল অর পেজ। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আমাদের পাবলিক পেজ যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। পার্সোনাল প্রোফাইল কিন্তু না, আমরা কিন্তু পেজ ক্রিয়েট করব পাবলিক, যেটা দিয়ে আমি আমার বিজনেস করব এবং হচ্ছে আমি আমার কোম্পানির অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে আমার অডিয়েন্সকে দেখাবো। সো আমি পাবলিক পেজটা ক্লিক করার পর নেক্সটে যাব। নেক্সটের পরে জাস্ট হচ্ছে আমি গেট স্টার্টেড, গেট স্টার্ট দিলেই হচ্ছে আমাকে ফেসবুক বলবে তোমার ফেসবুক পেজের জন্য একটা নাম দাও, তারপর তুমি তোমার ক্যাটাগরিটা সিলেক্ট করো, তারপর তুমি তোমার পেজের জন্য হচ্ছে যে বায়োটা দিবা, যে তুমি কি নিয়ে বিজনেসটা করতে চাচ্ছ এটা শর্ট একটা সামারি এখানে দিয়ে দাও। সো আমি 3টা অপশন এখানে দিয়ে জাস্ট শুধু হচ্ছে এখানে ক্রিয়েট পেজে ক্লিক করলেই আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার ফেসবুক পেজ ক্রিয়েট করার নিয়ম। যেহেতু আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করে ফেলেছি, সো এবার হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে সুইচ করে যাব। আমরা আমাদের প্রোফাইলে সুইচ করার পরবর্তীতে আমরা দেখছি এখানে আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পরে হচ্ছে আমার এখানে দেখাচ্ছে আমি আমার ইনফো দিয়েছি, এখানে উই হেল্প বিজনেস গ্রো। আমরা একটা সুন্দর একটা এখানে ইফেক্টিভ একটা আমরা হেডলাইন দিয়েছি আমাদের বিজনেসের জন্য। তারপর হচ্ছে আমরা আমাদের পেজের সেটআপের জন্য হচ্ছে আমরা এখানে ক্যাটাগরিজ দিয়েছি। সো এই ক্যাটাগরিজ গুলো আমরা কিভাবে দিয়েছি? আমরা এগুলো দিয়েছি সেটিংস থেকে।
আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর হচ্ছে পেজ ডিটেলস। এই পেজ ডিটেলসে গিয়ে আমরা এখানে আসলে আমাকে বলবে যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। আমরা হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোগুলো এখানে একে একে ফেসবুক যে জিনিসগুলো চাইবে আমরা জাস্ট ওই জিনিসগুলো এখানে ইনপুট করতে থাকবো। সো আমরা যখন হচ্ছে আমাদের ইনপুট করলাম, আর এখানে যে বেসিক ইনফোর এই পার্টটাতে এসে জাস্ট আপনারা এখানে কিছু আপাতত না দিলেও হবে। আমরা জাস্ট এই যে বিজনেস, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনাদের যদি প্রোফাইল থাকে আপনারা প্রোফাইল দিয়ে দিতে পারেন। এখানে আপনি চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে দিতে পারেন। আপনি এখানে যে ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, টিকটকের লিঙ্ক দিতে পারেন, ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, তারপর হচ্ছে স্ন্যাপচ্যাটের লিঙ্ক দিতে পারেন, টুইটারের লিঙ্ক দিতে পারেন, লাইনের লিঙ্ক দিতে পারবেন, উইচ্যাট দিতে পারবেন। অনেকগুলো অপশন আছে ফেসবুকের আন্ডারে, যতগুলো হচ্ছে আপনার সবগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। সো আমরা এখানে সবকিছু দেওয়ার পরে জাস্ট সেভ বাটনে ক্লিক করলেই আমাদের প্রোফাইলে এগুলা ভিজিবল হয়ে যাবে। হ্যাঁ, ভিজিবল হয়ে যাওয়ার পরে আমরা একটু চেক করে দেখবো যে আমাদের পেজটা যখন হচ্ছে কাস্টমার পয়েন্ট থেকে হচ্ছে কেমন দেখে। কাস্টমার পয়েন্ট থেকে দেখার জন্য আমাকে করতে হবে কি, আমাকে এই জিনিসটা একটু আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা কিন্তু পেজের মালিক, যার কারণে হচ্ছে আমাদের পেজটা এরকম দেখাচ্ছে, কিন্তু একজন কাস্টমার আমার পেজটাকে কিরকম মানে কিরকম দেখছে এটা তো আমাদের দেখার বিষয় আছে না। সো এটা দেখার জন্য আমরা করব কি, আমরা জাস্ট এখানে যে থ্রি বাটনটাতে ক্লিক করব। আমরা থ্রি বাটনটাতে ক্লিক করে এখানে যে ভিউ অ্যাড, এই যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করলেই আমাকে দেখাবে এটা হচ্ছে কাস্টমার ইন্টারফেস। যখন একটা কাস্টমার আপনার পেজটা ভিজিট করবে, ভিজিট করলে দেখতে পাবে যে হচ্ছে সলভেক্সা B3, এটা হচ্ছে তার প্রোফাইল পিকচার, এটা হচ্ছে তার কভার ফটো, এখানে হচ্ছে সে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা বাটন ক্লিক করে রেখেছে, এখানে একটা মেসেঞ্জার বাটন ক্লিক করেছে, আর এখানে একটা হচ্ছে ফলো বাটন ক্লিক করেছে। আমাদের এখানে তিনটা বাটন আছে। এই তিনটা বাটনে উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে ডিরেক্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, মেসেঞ্জারে ক্লিক করলে আমাদের হচ্ছে মেসেঞ্জারে পেয়ে যাবে, তারপর হচ্ছে ফলো ক্লিক করলে আমাদের পেজে উনি ফলো দিবে। তো আপনারা সবাই যেটা করবেন সেটা হচ্ছে আমরা পেজের লিঙ্কটা কিন্তু গ্রুপে দিয়েছি। সো সবাই ফলো দিয়ে দিন। আমাদেরকে 0 ফলো দেখাচ্ছে, আমরা 15 জন মানুষ, আমাদের পেজে কোনো ফলো নাই, কেমন দেখায় না? সো আমাদের তারপর হচ্ছে এই যে এখানে ইনফো দেখাচ্ছে, আমরা যে ইনফোটা সিলেক্ট করেছি ইনফোটা দেখাচ্ছে। তারপর এখানে শর্টলি আমাকে দেখাচ্ছে ডিজিটাল ক্রিয়েটার, তারপর হচ্ছে আমার অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেইল, তারপর আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট, এরপর হচ্ছে আমার ওয়েবসাইট, এরপর আমাকে দেখাচ্ছে আমি অলওয়েজ ওপেন 24 আওয়ার্স, তারপর এখানে আমার দেখাচ্ছে প্রাইস রেঞ্জ, তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে কি আমাদের এখানে যেহেতু রিভিউগুলো আমরা কালেক্ট করি, রিভিউ দেখাচ্ছে আমার 0। তো এটা হচ্ছে আমাদের কাস্টমার ইন্টারফেস, উনি আমাদের পেজটাকে যেভাবে দেখছে। তো আমরা যেহেতু এখনো কোনো পোস্ট করিনি এখানে, যার কারণে এখানে দেখাচ্ছে নো পোস্ট অ্যাভেলেবেল। যখন আমরা পোস্ট করব তখন আমাদের পোস্টগুলো এখানে অ্যাভেলেবেল দেখাবে। ঠিক আছে? সো আমি এখান থেকে এক্সিট ভিউ অ্যাড থেকে বের হলাম, আমি আবার আমার মালিকানায় চলে আসলাম। সো এই হচ্ছে আজকের ক্লাসের সামারি। আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেই। হ্যাঁ বলেন আলামিন ভাইয়া, বলেন। হ্যাঁ আলামিন ভাই কিছু বলতে চাচ্ছিলেন, হ্যান্ড রেজ করেছেন। একটা প্রোফাইলের আন্ডারে কয়টি পেজ ক্রিয়েট করা যেতে পারে? আপনি হচ্ছে ইনশাআল্লাহ মাল্টিপল করতে পারবেন, সমস্যা নাই। মানে একটা করলাম কোনো কারণে ভুল হইলো বা হইছে, ওকে ডিলিট করে কি আবার পুনরায় ওইভাবে হ্যাঁ করা আপনার যাবে? হচ্ছে পেজ ডিলিট করে হচ্ছে আপনি চাইলে হচ্ছে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নাই। মানে 2 4 5টা 7টা করা যায় তো হ্যাঁ প্রোফাইলের হ্যাঁ আন্ডারে পারবেন একটার পারবেন আন্ডারে? ইনশাআল্লাহ পারবেন। ফেসবুক আপনাকে এতটুকু অ্যাক্সেস দিয়েছে যে হচ্ছে আপনি পারবেন। ভুল হলে সমস্যা নেই, ভুল হলে এটা সেটিংসে হচ্ছে আপনার চেঞ্জ করার অপশন আছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব যে হচ্ছে একটা প্রোফাইলের বিপরীতে হচ্ছে অনেকগুলো প্রোফাইল ক্রিয়েট না করে একটা ভ্যালিড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। হ্যাঁ, তাহলে হবে কি জি আমাদের জি হচ্ছে অ্যাক্সেস প্যানেল গুলো এক জায়গাতেই থাকবে। সো অনেকগুলো যখন হচ্ছে পেজ হয়ে যাবে তখন আপনি হচ্ছে দেখবেন যে হচ্ছে মাথা আপনার কাজ করতেছে না যে এতগুলা পেজ কিভাবে মেইনটেইন করব। সো একটা ভ্যালিড পেজ থাকলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, ওয়ান ওয়ে থাকবে। হ্যাঁ, আর প্রবলেম হলো তো আমরা আছি। সো তাহলে আজকে ক্লাসটা আমি এতটুকু পর্যন্তই রাখলাম। পেজ আমার একটা আছে, ওইটা একটু মানে ডিলিট করতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, ডিলিট করার একটু সমস্যা নেই। প্রবলেম, আমি নিজে করতে পারি নাই। আপনার পেজটা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে আমরা আপনার পেজের ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আপনার পেজটা একটু ভিজিট করার, আমরা সবাই মিলে ভিজিট করবো আমরা। হ্যাঁ, আপনি আমাকে হচ্ছে একটু অ্যাক্সেসটা দিলে আমি হচ্ছে আপনার জি জি পেজে গিয়ে হচ্ছে একটু দেখবো যে আপনার পেজটা আসলে ডিলিট করা লাগবে নাকি হচ্ছে এক্সিস্টিং পেজটাকে হচ্ছে আপনাকে একটু সেটিংস গুলো ঠিকঠাক করে দিলে আপনি পেজটা ইউজ করতে পারবেন, ওটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, এটা একটু আপনি জি নোট জি রাখবেন। জি, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আর আশা করছি আমি অনেকক্ষণ ধরে হচ্ছে আপনাদেরকে হচ্ছে বিরক্ত করছি, প্রায় অলমোস্ট প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গিয়েছে।
তো যতটুকু আপনারা বুঝেছেন আশা করছি সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যতক্ষণ না পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা শিখতে পারবেন না। তো আশা করছি আজকের ক্লাসটা আপনাদেরকে ভালো লেগেছে, আর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলো আরো সুন্দর হবে। আজকে ক্লাসটা যেমন আমাদের সুন্দর করে ডেলিভার করেছি আমরা, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসটা আমরা আরো সুন্দর করে করতে পারবো। হ্যাঁ, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, বলেন। জি বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন প্লিজ। বলছিলাম যদি কিছু মনে না করেন শেষের টাইমে আমার পেজটা কি একটু দেখবেন? একটা page ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একদিন আমরা একটা কাজ করি। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা ফ্রি ক্লাস না, মানে আমরা একটা আমাদের ক্লাসই রাখি এরকম, যে হচ্ছে আমরা মানে প্রবলেম সলভিং এর যে ক্লাসটা, হ্যাঁ, এইটা হচ্ছে আমরা প্রথম উইকের ক্লাসটা শেষ করে পরবর্তী উইকের ফার্স্টের দিকে হচ্ছে আমরা এরকম একটা ক্লাস রাখি। আপনাদের যে যে প্রবলেমগুলো থাকবে সবার ওই প্রবলেমগুলো সর্ট করবো আমরা ওই ক্লাসে। ঠিক আছে জাকির ভাই? আচ্ছা, আমরা হ্যাঁ স্পেসিফিক হচ্ছে এরকম একটা ক্লাস আমরা নিব আপনাদের কাছে, আপনাদের ঠিক আছে? তাহলে হচ্ছে আপনারা আপনাদের যত প্রবলেম আছে সবগুলা প্রবলেম এক এক করে বলবেন। আজকে যেমন আমি হচ্ছে একদম পার পারসন গিয়ে গিয়ে কোশ্চেন করেছি, এরকম প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে কোশ্চেন করব। তারপরে হচ্ছে ওনার কি কি প্রবলেম আছে উনি ওনার স্ক্রিনটা শেয়ার করে আমাদেরকে দেখাবে, এর বিপরীতে হচ্ছে আমরা ওনাকে সলিউশন দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া আমার মনে হয় সবাই পেজটা তৈরি করার পরে এটা করলে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলেছি যে প্রথম উইকের পরে আমরা প্রথম উইকের ক্লাসগুলো নিয়ে নেই। আপনাদের কিন্তু 4 নম্বর ক্লাসে কিন্তু একটা এক্সাম আছে, এটা কিন্তু আপনারা হচ্ছে মনে রাখবেন। আপনাদের প্রত্যেকটা 3টা ক্লাসের পরে কিন্তু একটা এক্সাম। সো আমি এই যে এখন যে পেজটা ক্রিয়েট করালাম আপনাদেরকে দিয়ে, তারপরে যে হচ্ছে ক্যানভাতে যে কাজগুলো আপনাদেরকে দেখাই দিব, সবকিছুর উপরে কিন্তু হচ্ছে আপনাদের শেষের দিন কিন্তু হচ্ছে একটা ইয়ে থাকবে, এক্সাম থাকবে। ওই এক্সামটা হচ্ছে আপনাদের মানে 3 দিনের ক্লাস আপনারা কি শিখেছেন ওটা আপনাদেরকে হচ্ছে দেখাতে হবে। কারণ আমি হচ্ছে আমি নিজের থেকে হচ্ছে বিলিভ করি যে সার্ভিস যদি আপনাকে যদি না দিতে পারি, ইফ আমি যদি 3টা ক্লাস আপনাকে করানোর পরে আপনার কোনো আউটপুট নেই, আপনি কোনো কিছু শিখতে পারলেন না, তাহলে আসলে এই জায়গাতে আমি নিজেকে দোষারোপ করবো যে আমি আসলে এখানে আপনাদেরকে কিছু শিখাতে পারিনি। সো এই জন্য 3টা ক্লাস পর পর আমি একটা একটা করে এক্সাম নিব, যাতে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে থাকেন এবং যাতে হচ্ছে আমিও যাতে বুঝতে পারি না আমি আপনাদেরকে শিখাতে পারছি, আপনাদের জন্য ইফেক্টিভ হচ্ছে জিনিসটা। ঠিক আছে স্যার? জি আমাদের সবাইকে নিয়ে আপনি সহ একটা গ্রুপ করবেন, আমাদের সমস্যা হইলে যাতে সহজে গ্রুপে আমরা ঠিক আছে ঠিক আছে বলতে পারি। জি জি, অবশ্যই অবশ্যই গ্রুপ আমরা করে দেব। এটা নিয়ে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে কথা বলেছি, ইনশাল্লাহ আমরা গ্রুপ করে দেব। হ্যাঁ, সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাআল্লাহ পরবর্তী যে ক্লাস ওই ক্লাসে হচ্ছে আমাদের আবার দেখা হবে। এন্ড নেক্সট ক্লাসে হচ্ছে আমরা যে টপিকস গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ক্যানভার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা আমাদের ফেসবুক পেজের জন্য আমরা লোগো ক্রিয়েট করব, তারপর হচ্ছে আমরা একটা কভার ফটো ক্রিয়েট করব, তারপর এগুলোকে কিভাবে আপলোড করতে হয় এগুলো দেখিয়ে দিব, এবং হচ্ছে ফেসবুক পেজের অন্যান্য যে হচ্ছে অপশন গুলো আছে ওই অপশন গুলো নিয়ে হচ্ছে আমরা ইন ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এভাবেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।